نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لتهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا بسم الله الرحمن الرحيم وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء এই পৃথিবী দেখতে সুন্দর সবই মায়ার ঘর আইছো একা যাইবা একা তোমার কিসের অহংকার মানুষ কিসের অহংকার কিসের অহংকার সোনা কিসের অহংকার এই পৃথিবী দেখতে সুন্দর সবই সাদের ঘর আইছো একা যাইবা একা কিসের অহংকার তোমার কিসের অহংকার যাদের জন্য করলা তুমি জমি জামা ঘর আজকে মরলে
কালকে তোমার সবাই হবে পর মানুষ, সবাই হবে পর। এই পৃথিবী দেখতে সুন্দর, সবে মায়ার ঘর। আইছো একা যাইবা একা, তোমার কিসের অহংকার সোনা, কিসের অহংকার। আইছো একা যাইবা একা, অন্ধকার কবর। একদিন তোমায় দিতে হবে দেহেরই খবর সোনা, দেহেরই খবর। আইছো একা যাইবা একা, অন্ধকার কবর। একদিন তোমায় দিতে হবে বডিরই খবর মানুষ, বডিরই খবর। এই পৃথিবী দেখতে সুন্দর, সবই মায়ার ঘর। আইছো একা যাইবা একা, তোমার কিসের অহংকার মানুষ, কিসের অহংকার। আরে দুঃখ যদি হইতো বিক্রি, হইতাম আমি ধনী। আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি মানুষ, দুঃখেরই খনি। দুঃখ যদি হইতো বিক্রি, হইতাম আমি ধনী। আমার কাছে আছে শুধু দুঃখেরই খনি সোনা, দুঃখেরই খনি। এই পৃথিবী দেখতে সুন্দর, সবই সাদের ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার মানুষ, কিসের অহংকার, কিসের অহংকার সোনা, কিসের অহংকার। লিল্লাহি তাকবীর। এদিক কেন একটু বলছে না কেন গো বা? একটু আল্লাহু আকবার শব্দটা বলুন না মহব্বতের সাথে। নারায়ে তাকবীর। চলমান সভার নির্বাচিত সভাপতি, দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালে বসে থাকা অত্র এলাকার মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর, যে আল্লাহ 3 মাস আগে ডেটকে নির্ধারণ করে সেই দিনটিকে আজকে কার্যকর করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ। তার পরে পরে তার প্রেরিত রাসূল বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণন ভালোবাসা, শান্তি, রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। ব্রাদার ইসলাম, একটা লোক সামনে বসে নাই যে আমি ইমদাদুল চিনি না, জি। তারপরে তো বাবা একটা সমস্যা থেকে যায়, প্রত্যেক জালসাতে উঠে এই কথাটা না বললে আর হয় না। এতটুকু জায়গা ফাঁকা রেখে কত দূরে বসেছেন, কি বাবা এটা কি সিস্টেম হলো? সিস্টেমটা ভুল। তিরপালে কি ধুলা বেশি আছে আর ওই চটটাতে ধুলা কম? একদিন তো মহব্বতের সাথে ধুলাগুলো ল্যাপটিয়ে নিয়ে যান বাড়িতে। ধুলাই সাক্ষী, জীবনের ইতিহাস প্রমাণ করতে ধুলাই সাক্ষী। একটু উঠে আসবেন না, একটু উঠে আসুন না, সামনে করে পূরণ করুন, পিছনে বসবে অনেক লোক আছে। জি, আল্লাহর কত দয়া দেখলেন। এই জালসাটা মনে হয় ভেঙে যাবে এরকম ভাব ছিল, বৃষ্টির আবহাওয়া। কি বলেন? গত রাতের বহরমপুর নাগরাজল টিকটিকি পাড়া ছিলাম, সেই জায়গাতে এত বৃষ্টি হলো আল্লাহ, কিন্তু ওনারা বৃষ্টিকে দেখে প্যান্ডেলের জায়গাটা
পলিথিন দিয়ে খুব মজবুত করে বাড়ির মতো করে প্যান্ডেল করেছে। আলহামদুলিল্লাহ রাত 4টা পর্যন্ত জালসা হয়েছে। 4টায় জালসা করে গাড়ি ধরেছি, সকাল 8টায় বাড়িতে পৌঁছেছি। 8:30 9টা বেজে গেছিলো বাড়ি আসতে। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে এসেছি। কিন্তু আমি ভাবছিলাম যে মনে হয় মাগুরপুরে জালসা গেল। খবর শুনে দেখছি তো আল্লাহরই দয়া, এইদিকে মালদার পরের বৃষ্টি খুব কম। আল্লাহ তুমি কবুল করেছো, বলে আল্লাহ আমিন। এবার যতটি লোক চলে এসছেন আল্লাহ সব লোকগুলো যেন কবুল করে নেন, বলে আল্লাহ আমিন। বাবা কিছু কিছু লোক আবার থেকেই গেল। একটু উঠুন না গো দাদা, পিছনে যারা বসে আছেন উঠুন না, একটু ভদ্রতার সাথে। আমাদের তো কোনো হই হুল্লোড় করার জায়গা নেই না, তার কারণ আল্লাহর দয়াতে আমরা মুসলমান হয়েছি ইনশাআল্লাহ। আল্লাহর ভালোবাসাকে সাপোর্ট করি, আর আল্লাহ আমাদের সাপোর্ট করেছেন, এই জন্যই তো আমরা মুসলমান। চাইলে কিন্তু মুসলমান হওয়া যায় না, জি চাইলে মুসলমান হওয়া যায় না। ও আল্লাহর বান্দা, আল্লাহ আমাদেরকে এতগুলো কোটি কোটি মানুষের ভিতরে সংখ্যা লঘু করে মুসলমান করে পাঠিয়েছেন। এটা আপনার কপাল, এটা আমার কপাল। নিশ্চয়ই কোটি মানুষের ভিতরে আপনি আমি ভালো, তাই আল্লাহ আপনাকে আমাকে হেদায়েত দিয়ে মুসলমান বানিয়েছে। একবার জোরে বলুন নারে তাকবীর। আল্লাহর বান্দা, মুসলমান হয়ে লাভ কি হয়েছে আজকের আলোচনা হবে। জি সবাইকে আল্লাহ মুসলমান বানাননি, এই প্রক্রিয়ার সম্পর্কে আজকে আলোচনা। যদিও আলোচনাটা কোনো জায়গায় শুনেছেন, তারপরও আপনাকে বলছি যে আপনি মুসলমান হয়ে আপনার আমার লাভটা কি হয়েছে। বাপ, এই যে আমরা দুনিয়াতে আছি, এত দিন থেকে শুনে আসছি কিয়ামত হবে হবে হবে, কই গো কিয়ামতের খবরই নাই, তাই না? কিন্তু আপনাদের কি মনে ধান্দা লেগে গেছে, ভয় ঢুকে গিয়েছে, সন্দেহ হয়ে গিয়েছে যে কিয়ামত হবে না? কিয়ামত হবে না এই কথা কোনোদিনই ভাবিয়েন না, কিয়ামত হবেই। আর তার নমুনাগুলো আপনার সামনে জল জল করে জ্বলতে শুরু করেছে। কিয়ামত হয়ে যাওয়ার পর পৃথিবীতে যতটি মানুষ এক জায়গায় আছে, এই মানুষগুলোকে এক জায়গায় আবার জড়ো করা হবে। শুধু এক জায়গায় নয়, যারা কবরে আছে, মার পেটে আছে, যারা দুনিয়াতে আজ মরেছে কালকে মরছে, এই করতে কিয়ামতের ঘন্টা পর্যন্ত যত মানুষ আসবে, সেই মানুষগুলো হাসরের ময়দানে একই ময়দানে সবাই জড়ো হয়ে থাকবে। সেই দিনটার নাম কি বললাম? কিয়ামত নয়, দিনটার নাম কিয়ামত, মাঠটার নাম হাসরের মাঠ। ওই মাঠে যাওয়ার আগেই আমরা বুঝে নিতে পারবো যে মুসলমান হয়ে কত লাভ করেছি আর মুসলমান না হয়ে কত লস করেছি। আজকের টোটাল বিষয়টা আপনার জীবনের লাভ কি হয়েছে এটা আপনি খুঁজে বের করে নেবেন। এ আল্লাহর বান্দা, শুধু আল্লাহকে ভালোবাসি তাই তো এখানে জালসাতে এসেছি, তাই না? তাহলে যারা আমরা আল্লাহকে ভালোবাসি সেই লোকগুলোর কাছে আমার আবেদন, একটাই লোক বলুন বাপ, আল্লাহকে তাহলে আমরা দেখিনি, সবাই কেউই দেখিনি, কেউই দেখার মতো সম্ভব নয়, দেখতেও আমরা পাইনি। মান্দা পড়া ছেলে মাদ্রাসায় ওয়াজ করেছিলাম, আল্লাহ একজন আছে। কি দেখে বুঝে নিয়েছি? সৃষ্টিকুলের ভাবনা চিন্তাকে দেখে আল্লাহর ভালোবাসাকে খুঁজে পেয়েছি। নিশ্চয় এর পেছনে কেউ একজন আছে। শুধু তাকান, পূর্ব দিকে যেই সূর্যটা উঠে, ওই সূর্যটা শুধু আগুনের গোলা। এই আগুনের গোলাটাকে পরিচালনা করার মতো কোনো মানুষ ক্ষমতা রাখে? এখান থেকে জ্ঞান হয়ে গিয়েছে, বুঝে নিতে পেরেছি এত বড় একটা আগুনের গোলাকে মানুষ জেসিবি দিয়ে আরও কিছু কম্পিউটার দিয়ে প্রত্যেক দিন ঠিক টাইমে উঠা আর প্রত্যেক দিন ঠিক টাইমে ডোবা, এরকম করণীয় কারো কাজ সাধ্য ছিল না। নিশ্চয় এটাকে দেখে আমাদের জ্ঞান হয়ে গেছে এই ক্ষমতার মালিক একজনই রাখে, সেই হলো কে? রব, আমাদের আল্লাহ। এটা আমাদের বিশ্বাস হয়েছে। তারপরে ভালোবাসার সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনেছি। আব্বা জান, আপনাদের কাছে শুধু কথাটা বলে যাচ্ছি যে আপনার আমার কপালটা এত ভালো হলো কি করে? কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ আপনাকে চিনেছে এই বলে যে আপনার মুখ থেকে একদিন বিশ্বাস হয়েছে আল্লাহ একজনকে আমরা মানি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমাটা যেদিন আপনি অন্তরে বিশ্বাস করেছেন আল্লাহ এক আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের পর প্রদর্শক হিসাবে আমরা মেনে নিয়েছি, সেই দিন থেকে আপনার জীবনে চালু হয়েছে, জীবনে যত
রকমের অন্যায় আছে যেগুলো আল্লাহর ইচ্ছা, সেগুলো আপনারও ইচ্ছা। বলে কি করে মৌলভী সাহেব? আল্লাহর ইচ্ছা কোনো মানুষ যেন কোনো মানুষের স্ত্রীর দিকে না তাকায়, এটা আল্লাহর ইচ্ছা। আপনারও ইচ্ছা আপনার স্ত্রীর দিকে কেউ যেন খারাপ নজরে না তাকায়। কি বলেন বাপ? আল্লাহর ইচ্ছা একজন যেন আর একজনের মেয়েকে ক্ষতিতে না ফেলে দেয়, এটা আল্লাহর ইচ্ছা। আপনারও সেটা ইচ্ছা আমার মেয়েকে যেন কোনো ছেলে নিয়ে পালিয়ে গিয়ে না বিয়ে করে নেয়। কি বাপ? কোনো বাপ কি চায় যে আমার মেয়েকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করুক? চাই? তাহলে আল্লাহর ইচ্ছা আপনার ইচ্ছা সব সমান ইচ্ছা, কিন্তু চলতে গিয়ে আমাদের কিছু ভুল হয়ে যাচ্ছে। চলনটা আমাদের পাল্টে দিতে হবে। এই জন্য পাল্টাতে হবে, মাবুদ আপনাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মের মানুষ, সর্বশ্রেষ্ঠ জাতের মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছেন। এর জন্য মহান রব্বুল আলামিনের কাছে একবার শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ, কোটি কোটি মানুষের ভিতরে তুমি আমাকে মুসলমান বানিয়েছো, এটা আমার কপাল। তোমার দয়া আমার উপর বর্তেছে, এটা আমার কপাল। বাপ, তা যদি না হয় একটু প্রমাণ করে নেন তো, হযরত মুহাম্মদের মার নাম কি? কেউ বলুন। আমিনা। আচ্ছা, হযরত মুহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ। হযরত মুহাম্মদের দুধ মার নাম হালিমা। দুধ ভাইয়ের নাম পুজি শেষ। বাপ, নবী মুহাম্মদের ভালোবাসার কথা বলতে আরম্ভ করলাম। হালিমার কথা দূরে থাক, হারিসের কথা দূরে থাক, আব্দুল মুত্তালিবের কথা দূরে থাক, আবু তালেবের কথা দূরে থাক। শুধু বলি নবীকে জন্ম দিয়েছেন বাপ, তাহলে ছেলের জন্য দামি কি না? বাবা, ছেলের জন্য বাপ দামি কি না? আমার জন্য আমার বাপ দামি কি না? আমাকে জন্ম দিয়েছে, তাই আমার বাপ আমাকে জন্ম দিয়েছে, নবীর বাপকে নবী জন্ম দিয়েছেন, সরি নবীর বাবা নবীকে জন্ম দিয়েছেন। তাহলে ছেলের কাছে ভালোবাসার একটা জায়গা ছিল। কিন্তু নবীজির বাবা জান্নাতে যাবে একটাই লোক বলুন? যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর বাপ জান্নাতে যাবেন না। আচ্ছা বলুন, বাপ যদি জান্নাতে না যায়, মা জান্নাতে যাবে কেন? ইন্না লিল্লাহি। এত বড় কথা বলছেন মৌলভী সাহেব, নবীজির মা জান্নাতে যাবে না? বলে না, কেন? নবী মুহাম্মদ দোয়া করেন, হে রব, তুমি আমাকে শ্রেষ্ঠ নায়ক করে পৃথিবীর কাছে প্রকাশ করেছো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাকে মানুষের জন্য পথ প্রদর্শক করে পাঠিয়েছো। হে মহান রব, তোমার কাছে একটা দরখাস্ত আমার মনে পড়ে গেল, আবেদন মনে পড়ে গেল। হে আল্লাহ, তুমি আমার আবেদনকে কবুল করে নাও। মহান রব বলছেন, নবী তুমি কি আবেদন করছো তুমি বলে দাও। বলে, আল্লাহ আমার আবেদনটা হলো দুনিয়াবাসীকে আমি কালেমার দাওয়াত দিলাম, মুসলমান করার জন্য চেষ্টা করলাম। মানুষের বাড়িতে বাড়িতে দরজায় দরজায় গিয়ে আমি সুন্দর সুন্দর কথা বললাম। লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। সুন্দর করে করে বোঝাতে আরম্ভ করলাম। অনেক লোক মুসলমান হয়ে গেল। হে মহান রব, কিন্তু আমার আব্বাকে তো আমি বোঝাতে পারিনি, আমার মাকে তো আমি বোঝাতে পারিনি। মাবুদ রে, আমার আব্বা আগে ইন্তেকাল করে নিয়েছে, আমার মা আমাকে জন্ম দেওয়ার 6 বছর পরে ইন্তেকাল করেছে। মহান রব, ছেলে হয়তো বাবার জন্য বুক কাঁদে, ছেলে হয়তো মার জন্য বুক কাঁদে। বাবা যদি কোনো ক্ষতির মধ্যে থেকে যায় তো ছেলেরও দুঃখ লাগবে কিনা বাবা বলুন? মা যদি কোনো কষ্টে থাকে তো ছেলের বুক ফাটবে কিনা? পৃথিবীতে এমন ছেলে আছে, গত রাত্রের কথা আপনাকে বলতে আরম্ভ করলাম, একই মজলিসে 55,000 টাকা দান দিল মার জন্য, বাপের জন্য। হে মুসলমান, এইখান থেকে বুঝে গেলাম ছেলের মহব্বত মার পরে কত হয়, বাপের পরে কত হয়। মানুষের দল নবী মুহাম্মদ আল্লাহর কাছে দরখাস্ত করে বলছেন, রব্বুল আলামিন, আমার মাকে আমি 6 বছর মাত্র দেখেছি, তারপরে মা হারিয়ে গিয়েছে। মায়ের মহব্বত কতটা থাকতো আমি জানতে পারতাম না, যদি বেঁচে থাকতো তো বুঝতে পারতাম মার কত মহব্বত ছিল। মহান রব, আমার আব্বা তো আমাকে পেটে দিয়ে চলে গিয়েছে। হে রব্বুল আলামিন, তাই তোমার কাছে আবেদন করছি আল্লাহ, এতগুলো মানুষকে মুসলমান বানালাম, ইসলামের দিকে ধাবিত করলাম, তোমার শ্রেষ্ঠটা ঘোষণা করে বোঝাতে পেরেছি। মহান রব, আমি আমার আব্বার জন্য মার জন্য তোমার কাছে অনুমতি চাইছি। তুমি যদি একটু পারমিশন দাও তো আমি আমার মায়ের জন্য একটু দোয়া করতে যেতাম। রব্বুল আলামিনের নবী যখন এই প্রস্তাব করা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে শুনে নাও,
হে নবী তুমি কান খুলে শুনে নাও, তোমার মার জন্য দোয়া করার পারমিশন হবে না, হবে না, হবে না। প্রশ্ন হয়ে গেল, রব কেন দোয়া করার পারমিশন হবে না? বলে ও নবী মুহাম্মদ, তোমার মা ভালো, তোমার বাপ ভালো, সবই ঠিক আছে, কিন্তু তোমার মা বাপ মুসলমান হয়ে মরবে আমি আল্লাহ সেটা চাইনি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আই মোহাম্মদ কামিলিওয়ালা, আই রে আমার বুকে আয়, আই মোহাম্মদ কামিলিওয়ালা, আই রে আমার বুকে আয়। ডাকে রে তোর কি তো দাস, শান্তি দাও মোর কলি যায়, আই মোহাম্মদ। ফকির দরবেশ বাদশা ওলি তুলিতেছে সে ফুলের কনি, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বাস করে বিখের তলায়, আই মোহাম্মদ, আই মোহাম্মদ কামলিওয়ালা, আই রে আমার বুকে আয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী মোহাম্মদ কাঁদছেন আর বলছেন, এ আল্লাহ মার জন্য কেন দোয়া করা যাবে না? বলে নবী হে, তুমি সারা বিশ্বের আল্লাহ, তুমি ন্যাশনাল নায়ক, সারা বিশ্বের মানুষের পথ প্রদর্শক, আর তুমি যদি তোমার মায়ের জন্য দোয়া করে নাও, প্রত্যেকটা ঘরে ঘরে প্রশ্ন উঠে যাবে, ও আল্লাহ তুমি তোমার বান্দা মোহাম্মদকে নায়ক করে পাঠিয়েছো, তোমার নায়ক তোমার বাপের জন্য দোয়া করেছে, তার আব্বার জন্য মার জন্য আবেদন করেছে, আমাদের জন্য কেন আবেদন করতে পারবে না? এই কথা প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে। অতএব নবী হে, তোমার আব্বা মার চিন্তা আমার কাছে আছে, তুমি টেনশন করিও না। তোমার আব্বা মুসলমান হয়ে মরেনি, তোমার মা মুসলমান হয়ে মরেনি, তোমার আব্বা আব্বার জন্য তুমি দোয়া করতে পারবে না, পারবে না, পারবে না। কি কথা বলেনি? শুধু একটাই কথা। কথাটা কি? আসহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আসহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর মানেটা কি? আল্লাহ এক এবং অদ্বিতীয়, আর হযরত মুহাম্মদ আল্লাহর নবী এবং বান্দা। এই কথাটা সাক্ষ্য দেয়নি, প্রমাণ দেয়নি, যার জন্য বাপের কাছে দোয়া করার পারমিশন পাই না। একই কথা চলে যান হযরত ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী বাপকে এত বুঝালেন, এত বুঝালেন, ইব্রাহিম নবীর বাবা ইব্রাহিমের কথা শুনলেন না। নবী ইব্রাহিমের কথা না শোনার কারণে কিয়ামতের দিন ইব্রাহিম নবীর ডানে কিংবা বাঁয়ে চট করে দাঁড়িয়ে যাবেন আর ইব্রাহিমের কাছে আবেদন করবে। কি করবেন? এ বেটা ইব্রাহিম, তুমি তো নবীদের নবী, ভালোবাসার নবী, খালিলুল্লাহ তোমার নাম, সবই ঠিক আছে রে বেটা, আমি তোমার কথা দুনিয়াতে মানিনি, তোমার কথা মানলে আর মূর্তি পূজা করতাম না, আর পীর পূজা করতাম না, আর চন্দ্র পূজা করতাম না, আর দেবতার কথা মানতাম না। হে বেটা, আজকে বিপদে পড়ে গিয়েছি, একটু আল্লাহর কাছে অভিযোগ করো। যখন এই প্রস্তাব করা, সহিহ হাদিস আপনাকে বলতে আরম্ভ করলাম। নবী ইব্রাহিমের আব্বা যখন এই প্রস্তাব করবেন, হে বন্ধুবর, বাপের দিকে তাকিয়ে দেখবেন বাপ ধুলা মাটি গোবর মেখে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম নবী লজ্জা পাচ্ছেন, আল্লাহ এটা আমার বাপ আজার, আর তার বেটা হলো হিরো, তার বেটা হলো নায়ক, মহান রব। আমার বাপ ধুলা মাটি চায় পোশাক পরে থাকবে, নোংরা হয়ে থাকবে, আর তার বেটা রাজত্ব করবে। মানুষেরা প্রমাণ করে বলবে, ইব্রাহিম গো তুমি নবী বটে, তোমার বাপের অবস্থা কেন এরকম? হে আল্লাহ, আমি তো লজ্জার সম্মুখীন হয়ে যাই। মাহবুদ গো তুমি দয়া করো, আমার বাপের কি ব্যবস্থা করবে করে দাও। যখন এই প্রশ্ন করা, আল্লাহর কারিশমাতে মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যখনই আল্লাহর কাছে এই প্রশ্ন রাখা, হযরত ইব্রাহিমকে রব বলছেন, ইব্রাহিম তোমার আব্বা ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে ছিল, এবার তাকিয়ে দেখো তোমার ডানে বামে তোমার আব্বা আছে কি না। ইব্রাহিম নবী দেখলেন আব্বা বাম জায়গায় দাঁড়িয়ে ছিল, আব্বার দিকে লক্ষ্য করে দেখে আব্বা আর দাঁড়িয়ে না। কি হয়েছে? একটা বিলাইয়ের বাচ্চা হয়ে গেছে, এবার একটা জন্তু হয়ে গেছে। ইব্রাহিম নবী বলছেন, আল্লাহ এখানে যে আমার বাপ দাঁড়িয়েছিল, ও ইব্রাহিম তোমার বাপকে তোমাকে দেখিয়ে দিলাম, এখন দেখে নাও এটা জন্তু হয়ে গিয়েছে, তোমার বাপও নয় মাও নয়, তোমার ভালোবাসার কেউ নাই, এখন এটা জন্তু, জন্তুর কোনো দাম নাই। নবী ইব্রাহিম তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, তোমার বাপের ব্যবস্থা আমি আল্লাহ করব। সে জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে পরের কথা। এ মুসলমান এখান থেকে বুঝে নিলাম, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। মানুষ চাইলে হজ করতে পারবে না, চাইলে নামাজ পড়তে পারবে না, চাইলে মুসলমান হতে পারবে না। মুসলমান হওয়ার পিছনে আল্লাহর কারিশমা লাগবে।
ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সবাই মুসলমান হবে না, যাকে আমি আল্লাহ দয়া করব সেই মুসলমান হবে। নবীজির বাপ মার কথা ছেড়ে দিলাম। এ বাপ যখন বাপ মরে গেলেন, মা মরে গেলেন, নবীজি একাই জীবন কাটাতে আরম্ভ করলেন। এই সময়ে নবীজির চাচা কি নাম, দাদুর নাম কি? আব্দুল মুত্তালিব। এই লোকটা বয়স্ক মানুষ, বুড়া মানুষ, কাঁপতে কাঁপতে থরথর করে কাঁপছাড় এসে নবী মোহাম্মদকে জড়িয়ে ধরে বলছেন, এ নাতি চিন্তা করিও না, বাপ মরে গিয়েছে, মা মরে গিয়েছে, অসুবিধার কোনো কারণ নাই, আমি যতদিন বাঁচবো তোমার অসুবিধা হতে দেব না। বিশ্ব নবী তার বাড়িতে থাকতে আরম্ভ করলেন, দিন কাটাতে আরম্ভ করলেন মুসলমান। কিন্তু চলতে চলতে বেশি দিন গেল না। লা ইয়াস্তাখিরুনা সাতাও লা ইয়াস্তাকদিমুন। নবীর দাদু ইন্তেকাল করে নিলেন, ইন্না লিল্লাহ বলতে হবে না। একটাই বাধা, আশহাদু আল্লা ইলাহা আল্লাহ তুমি এক, এই কথাটাই বলে নিবা। দেখেন তাহলে দাদুও চলে গেল জাহান্নামে। যখন দাদু মরে গেল, ডান দিকে তাকিয়ে দেখেন ফাঁকা, সামনে দিক ফাঁকা, পিছন ফাঁকা, বাম ফাঁকা, নবী মোহাম্মদ চতুর্দিকে অন্ধকার। কার কাছে দিন কাটাবো আল্লাহ? কেমন করে আমার দিনটা পার হবে? হে মহান রব, আমার দিনটা কেমন করে শুরু হবে, কেমন করে শেষ হবে? নবী নিরুপায় হয়ে গেলেন। মা যদি বেঁচে থাকতো তো মার কাছে সব আবেদনগুলো খুলে বলতাম। মা যদি না থাকে বাপের কাছে যায়, বাপ যদি না থাকে মার কাছে যায়। আমার সব তো কুল হারিয়ে গেল, দাদুটা হারিয়ে গেল, আমার 9 জন চাচা এখনো বেঁচে আছে। বন্ধুরে আমার, নবী মোহাম্মদ সামনে তাকায়, বামে তাকায়, সব ফাঁকা, সব ফাঁকা। মাটি দিয়ে আসার পর নবী মোহাম্মদের কাছে একজন চাচা ছুটে আসলেন। সে চাচার নাম হলো আবু তালেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু তালেব ছুটে আসার পর নবী মোহাম্মদকে সান্ত্বনা দিয়ে বলেন, ভাতিজা তোমার 9 জন চাচা বেঁচে আছে, টেনশন করিও না। তোমার 9 জন চাচা বেঁচে আছে, তুমি টেনশন করিও না। 9 জন চাচার পরে যদি তোমার 8 জন চাচা তোমাকে না দেখে, আমি আবু তালেব যতদিন বাঁচবো অসুবিধা হবে না, হবে না, হবে না। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা ওগো দুধমা হালেমা, তুমি জন্ম নিলে মা আমেনার ঘরে, খোদার করুণা ঝরে পড়ে। তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমিনা ওগো দুধমা হালিমা, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারবো না। তোমার আম্মা আমিনা ওগো দুধমা হালিমা। একবার জোরে বলুন না, নারায়ে তাকবীর। ভাই 9 জন চাচা বেঁচে আছেন, বাপ তো মরে গেছেন। নবীজির চাচারা, বাপ চাচারা কয় ভাই? 10 ভাই। তাহলে আব্দুল্লাহ মরে গিয়েছেন, নবীর বাপ মরে গিয়েছেন, আছেন কে কয়জন? 9 জন। 9 জনের ভিতরে একজন চাচা দৌড়িয়ে এসে নবী মোহাম্মদকে বলছে, ভাতিজা চল, দুপুরবেলা থেকে আমার বাড়িতে থাকবি, আমার বাড়িতে ঘুমাবি, আমার বিছানায় থাকবি। আমার আলী যেরকম একটা বেটা, তুইও আমার 2 নম্বর বেটা। সুবহানাল্লাহ বলুন। তাহলে চাচা কত ভালোবাসছেন। নবী মোহাম্মদকে নিয়ে যাওয়ার পরে সেই সেবা শুরু করলেন, ভালোবাসা দেখাতে আরম্ভ করলেন। এবার পৃথিবীর এরকম কোনো চাচা নাই যে ইয়াতিম ভাতিজাকে লক্ষ্য করে বেটার সমতুল্য চোখে নজর করে দেখবে, এরকম চাচা খুব কম আছে। ঠিক বললাম না ভুল বললাম? এখন বর্তমানে চাচা হলো কি করে ভাতিজার জমিকে রেজিস্ট্রি করা যায়, এই জন্য পাগল হয়ে আছে। হাজার চাচা আছে, ভাতিজা না ভালো কি করে তপনে গিয়ে খালি টিপটে দিতে পারলে 5 বিঘা জমি আমার। চাচা নাই? এ বাপ, যার বাপ নাই, যার মাথার ছাদ নেই, তাকে জিজ্ঞেস করুন ছাতের কত দাম, বাপের কত দাম, মার কত দাম। জিজ্ঞেস যদি করতে পারে নবী মোহাম্মদকে, বারবার প্রশ্ন হয়েছে, বারবার নবীজি বুক ফাটিয়ে কেঁদেছেন। কেন? প্রশ্ন করেছেন মাকে, মা সবার আব্বা আছে, সবাইকে জালসা নিয়ে যায়, সবার আব্বা আছে খেলার মাঠ থেকে নিয়ে যায়, আমার আব্বা কেন আসে না? বিশ্ব জুড়ে বাবা এরকম ভালোবাসার কথা শোনা যাবে না। বিশ্বনবী যখন এই প্রশ্ন করতেন মাকে, কথা বলতে 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 পারবো না, মহিলারা দেখতেই পাচ্ছ তো ফাঁকা আছে। ও মা, এটা চিরজীবনকে সিস্টেম থেকেই যাবে যে বক্তার কথা না হলে আপনি বসবেন না ঠিকঠাক? এটা চিরজীবন কি থেকেই যাবে? পিছনে কেন ভিড় করবেন? ও বক্তাকে দেখে খুব লজ্জা, আপনি ইমানদারের বেটি ইমানদার নাকি? আর যেদিন মাচালা আসবে সেদিন লাফিয়ে ডালিতে চড়ে বসবেন।
যেদিন টোটো করে আপনার বাড়িতে মনিহারের দোকান আসবে সেদিন ঝুলে পড়লেন, আর আজকে এই বক্তাকে থেকে সব লজ্জা হয়ে গেল। জি, কি করে আপনাকে বুঝায়? মা বোন, আপনার সামনে জায়গাটা ফাঁকা আছে, আপনি কেন পিছনে বসবেন? আর যে মাগুলো আমার বসেছে আপনার সামনে বসুন তো, অনুরোধ করে বলছি। মা বোন দিদি একটু আগে আসুন না, ভদ্রতার সাথে আসুন। কথা বলতে গিয়ে যদি মাঝখানে ছেড়ে দিই বাবা সব ভুলে যাব। মুখস্থ করে কথা হয় না বাপ, যেটা মাথায় আসবে সেটা বের হয়। বারবার ডিস্টার্ব করে সমস্যা হবে, তাই বলছি উঠবেন না মা, ও দিদি বোন উঠবেন না, একটু আল্লাহকে ভয় করুন, সিস্টেমটা বজায় রাখুন, নবী মুহাম্মদের ভালোবাসাকে টিকিয়ে রাখুন। আর ভালোবাসা নবী মুহাম্মদের না থাকলে কোনোদিন জান্নাতের আশা করিয়েন না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে হবে। হ্যাঁ, উঠে গেছেন অনেক মা, আলহামদুলিল্লাহ। সুন্দর করে বসুন, সামনে জায়গাটা পূরণ করুন, পিছনটা ফাঁকা থাক। পিছনের পার্টিগুলো বসবে, তাকান আমার দিকে। বসার জন্য চিন্তা না দাদা, যে বসবে বসুক, নাহলে চলে যাক ঘুরে। বছরে 20টা জালসা হয়, 20টা জালসাতেই বক্তারা বলে না, বলে না দাদা, বলে না? এত বলার পর যদি আপনার একটাই কথা সিদ্ধান্ত অনুযায়ী করে যাই, আপনি যদি বসতে না শেখেন তাহলে জালসা শোনার ইবাদত কি করবেন? বসাটাই তো 60 বছর থেকে শিখলেন না, তো বাকি ইবাদত আর কি করে হতে পারে? আল্লাহ তুমি কবুল করো, বুঝে আমল করো, তৌফিক দান করো, আল্লাহ আমিন। কি কথা বলছিলাম গো? হ্যাঁ, চাচা ভাতিজার ভালোবাসা। এবার তাহলে আরেকবার কথা বলুন, নবী মোহাম্মদ আর হজরত আলী এরা আপোষে কে? আপোষে চাচতো ভাই, নিজের চাচতো ভাই, নিজের 10 ভাই, তার ভিতরে আবু তালেব 1 ভাই, আব্দুল্লাহ 1 ভাই, তাহলে 2 ভাইয়ের 2টো বেটা, একটা আলী আর একটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু নিজের চাচতো ভাইয়ের সঙ্গে বেটি ফাতেমার বিয়ে দিয়ে কি হলো? জামাই। এ সম্পর্কের কথার ইতিহাস শুনতে গেলে আবার টাইম পার হয়ে যাবে, আমি টাইমে আসছি বাপ, আপনাকে শুধু বলে যাই, এ আল্লাহর বান্দা, হজরত আলীকে নিয়ে তার আব্বা আবু তালেব আদর করছে। বেটা যদি হয়, বেটি যদি হয়, তো নিজের ছেলেকে নিয়ে বাপ মা আদর করে না গো বাবা? কত রকমের আদর হয়। ছোট্ট বেটাকে বসিয়ে নিয়ে আলীকে আদর করছেন, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার বাইরে থেকে টানা দৌড় দিয়ে বাড়িতে ঢুকেছে। তার মানে বাড়িতে চাচা থাকে, আর চাচার বাড়িতে খায়, আর ভালো সেবা করে বেড়ায়, দিন দুনিয়া কেটে যায়, দিন পার হয়ে যায়। ছোট্ট বাচ্চা, ছোট্ট মন, নবী মুহাম্মদ দৌড়িয়ে এসে বলছেন চাচা আমাকে 5 টাকা দাও। এই কথাটা বলতে যাবেন, এমন সময় দেখছেন চাচার কোলে আলী বসে আছেন। চাচার কেমন জ্ঞান, চাচার কেমন বিবেক। আপন চাচা তখন বেটাকে নিজে ধপ করে নামিয়ে দিয়ে বলছেন আলী ওখানে দাঁড়া বাবা, তোর ভাই তোর দাদা মোহাম্মদ চলে এসছে। নবী মোহাম্মদকে কাছে ডাকলেন। বাপ, কাছে ডাকার কারণ, আমি যদি এখন আলীকে নিয়ে আদর করি তো যার বাপ নাই তার বুকটা ফাটবে যে আমার বাপ থাকলে আমাকেও এই আদরটা করতো। জ্ঞান দেখেছেন, জ্ঞান দেখেছেন, বিবেক দেখেছেন। বাপ, এর জন্য আপনাকে জোড়হাত করে বলি, কারো যদি স্বামী মারা যায় তো স্ত্রীর সামনে আপনার স্ত্রীকে বেশি আদর করিয়েন না। কারো যদি স্বামী মারা যায় তো ওই স্বামীর আদরটা যেন কারো সামনে দেখানো হয়, যেন ওই মেয়েটা ওই ছেলেটা দুঃখ না পায়। আমার স্ত্রী থাকলে আমাকে আদর দিত, আমার যদি স্বামী থাকতো আমাকে এই আদর দিত, আমার বাপ থাকলে আমাকে আদর দিত, আমার মা থাকলে আদর দিত। খবরদার, এটা ভুল করবেন না। বিচক্ষণ চাচা নিজের বেটাকে নামিয়ে দেওয়ার পর মোহাম্মদকে ধরে বলছেন ভাতিজা কেন দৌড়িয়ে এসো সোনা, বলো না কী নিতে চাইছে। নবী মোহাম্মদ লজ্জায় পড়ে গেছেন। চাচাকে বলবো আমাকে 5 টাকা দাও। আমার চাচা তো গরিব মানুষ, যদি আমি 5 টাকা চাই তো তার ছেলে আলীও 5 টাকা চাইবে। দেখেন নবীজির জ্ঞান কেমন, চাচারও জ্ঞান প্রকাশ হলো, নবী মোহাম্মদের জ্ঞান প্রকাশ হলো। নবীজিকে কাছে নিয়ে আসার পর চাচা বলছেন ভাতিজা জোরে তুমি দৌড়িয়ে এসেছো, উদ্দেশ্য তোমার কিছু আছে, তো তুমি কি জন্য এসেছো একবার বলে দাও। যখনই প্রস্তাব করা তখন নবী মোহাম্মদ বলছেন চাচা গো দৌড়িয়ে এসেছিলাম কারণে, কিন্তু বলতে পারলাম না। এটা যদি বাপ হতো তো বাপের লুঙ্গি ধরে পেঁচ মেরে বলতাম চলো বাইরে, ফুচকাওয়ালা এসেছে, খেলনাওয়ালা এসেছে, একটা খেলনা তুমি কিনে দাও। ও চাচা তোমাকে বলার পারমিশন আছে বটে, কিন্তু লজ্জা আছে। সব কথায় বাপকে বলা যায়, চাচাকে বলা যায় না। যদিও চাচা ভালো মানুষ, বন্ধুরে আমার
অনেক কৌশলের পর জানতে পারলো গ্রামে বেলুনওয়ালা এসেছে, ফুচকাওয়ালা এসেছে, কোনো একটা 5 টাকার দরকার পড়েছে আইসক্রিম খাওয়ার জন্য। তাই নবীজি দৌড়িয়েছিলেন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। চাচা 5 টাকা বের করে বলেন, ভাতিজা কোনোদিন দ্বিধা করবে না, লজ্জা করবে না, আমার কাছে মুখ খুলে বলবে, আমি যতটা সাহায্য করার তোমাকে সাহায্য করব, অসুবিধা হবে না, হবে না, হবে না। এই বন্ধু এখান থেকে প্রমাণ হয়ে গেল ভাতিজাকে চাচা কত ভালোবাসে, কত ভালোবাসে। মুসলমান এই ভালোবাসাটার কথা বলতে গিয়ে একটাই কথা জাগিয়ে উঠবে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। বন্ধুরে আমার কথা বলতে আরম্ভ করলাম, কান খুলে আপনারা কথাগুলো শুনে যান। এবার ভাতিজার জন্য চাচার মহব্বতের কথা। যেই দিন নবী মুহাম্মদ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া কালেমার প্রচার শুরু হয়ে গেল, মানুষকে বোঝাতে আরম্ভ করলেন, এক আল্লাহর পূজা করো, অন্য দেব দেবতার পূজা বন্ধ করে দাও। যখন প্রচার শুরু করে দিল, যে লোকগুলো নবী মুহাম্মদকে ভালোবাসতেন সে লোকগুলো আর ভালোবাসতে পারছেন না। তারা মনের ভিতরে একটা কষ্টা আবেদন করে নিয়েছে, নোংরামি চালু করে দিয়েছে। এই ছেলেকে এত ভালোবাসলাম আর এই ছেলে আমাদের দেব দেবকে গাল দিতে আরম্ভ করেছে, মূর্তির সঙ্গে বিরোধিতা শুরু করে দিয়েছে, নতুন প্রচার শুরু করে দিয়েছে, বিরোধী হয়ে গেল। কিন্তু আবু তালেবের জন্য কিছু বলতে পারে না। নবী মুহাম্মদের পিছনে একটা ঢাল আছে, একটা অস্ত্র আছে, এই অস্ত্রের নাম হলো চাচা আবু তালেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তানে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠায়, ঝড় বাদলে কাটাই রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের প্রতীক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দিন পার হয়ে যায়, দিন পার হয়ে যায়। এমন তো অবস্থায় বেঈমানেরা নবী মুহাম্মদকে আর সহ্য করতে পারছেন না। তখন আবু তালিবের কাছে এসে বলছেন, আবু তালিব তোমার ভাতিজা খুব বড় মস্তান হয়েছে, কালকে যদি দ্বীনের প্রচার করতে যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করতে যায়, এক আল্লাহর প্রচার করতে যায়, যেখানে পাবো তোমার ভাতিজাকে সেখানেই মার্ডার করবো। চলুন নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন। এবার এই কথা শুনে আবু তালেবের অন্তরে ভয় ঢুকে গেল। কেন? আমার ভাতিজার বাপ নেই, মা নেই, আমার আশ্রয়ে থাকে। এত বুক ফাটা মায়া ভাতিজার উপরে। এই ভাতিজার জন্য 3 বছর আবু তালেব জেল খেটেছে। একবার সুবহানাল্লাহ বলা যায় না? শুধু একটা কথা বলার জন্য, ভাতিজাকে এত ভালোবাসার পরও মরছেন তো বেঈমান হালাতে মরছেন। বাবা মুসলমান হয়ে মরতে পারলো না, এটা হলো কপালের খেলা। আল্লাহ বলছেন আমি যাকে দয়া করি সেই মুসলমান হয়। সবাই চাইলে মুসলমান হতে পারবে না, পারবে না, পারবে না। আপনার তো কপাল ভালো যে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছেন। এবার 3 বছর ভাতিজার জন্য জেল খাটলো। এবার হুমকি চলে আসলো, তোমার ভাতিজা যদি সকালে দিনের প্রচার করতে যায়, যেখানেই পাবো সেখানেই মার্ডার করব। চাচা চিন্তায় পড়ে গেল। দুপুর টাইম, এ বাবা তাকান আমাদেরকে, দুপুর টাইম, নবী মুহাম্মদ খেতে বসেছেন আর পিঠটাকে লাড়ছে না। চাচা বলছেন, ভাতিজা তুমি কি খবর জানো? চাচা কি খবর জানবো? বলে ভাতিজা রে
আবু জাহাল খবর দিয়েছে, উমাইয়া খবর দিয়েছে। উমাইয়া ইবনে খালপের সময় বিখ্যাত লোকগুলো আমার সঙ্গে পরামর্শ করেছে, তুমি যদি কালকে থেকে কোনো বাড়ির গেটে গিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মুসলমান হওয়ার এই দরকারটা কারো কাছে বলে দাও ভাতিজা, তোমাকে যেখানে পাবে মার্ডার করে দেবে, যেখানে পাবে হাত ভেঙে দেবে। ভাতিজা রে, তোমার চাচা তোমাকে ছেড়ে একদিন কাটাতে পারবে না, ময়ার যন্ত্রণা, ভালোবাসার যন্ত্রণায়। এ ভাতিজা, তোমার মা দাদু মরে যাওয়ার পর, বাবা মরে যাওয়ার পর আমি তোমাকে মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা করেছি। বেটারে শুনে নাও, আমার আলীর যেরকম ময়া, তোমার ওপর আমার ময়া। ও ভাতিজা, কান খুলে তুমি বক্তব্য শুনে নাও, তোমার পা ধরে বলছি সোনামণি, কালকে থেকে খবরদার মুসলমানের প্রচার করতে যাও না, আল্লাহর কথা বলতে যেও না। তোমাকে যদি মেরে দেয় আমি চাচা বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না, তোমার যন্ত্রণা আমি মরে শেষ হয়ে যাব। ভাতিজা রে, তোমাকে যত টাকা পয়সা লাগে বেটা আমি সব মেকআপ করব, তুমি আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করতে যেও না। লাউ কানা ফিহিম আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতান, এই প্রচার করতে যেও না। যখনই কথা বলা, নবী মুহাম্মদ ভাত লাড়তে লাড়তে হাত বন্ধ করে দিয়েছে, ভাত আর মুখে দেয় না। ভাতে পানি দেওয়ার পর চাচার সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে চাচাকে বলল, চাচা তুমি যদি আমাকে সাহায্য করতে পারো করো, কিন্তু আমাকে খবরদার ইসলামের প্রচার বন্ধ করতে বলিও না। ও চাচা, তুমি কান খুলে শুনে নাও, এ রব্বুল আলামিনের নবী আপনার কত প্রেম, কত ভালোবাসা আপনার অন্তরে জেগেছিল। চাচাকে বলছেন, চাচা তোমার এই সমস্ত লোকগুলো যে তোমাকে আমাকে মার্ডার করার হুমকি দিয়েছে, তারা যদি আমাকে প্রচার বন্ধ করার জন্য আমার ডান হাতে চন্দ্র আর বাম হাতে সূর্য দিয়ে দেয়, চাচা গো, নবী মুহাম্মদ কোনোদিন দাওয়াত বন্ধ করবে না। জোরে বলুন নারায়ে তাকবীর। চাচা, আমার বাপ মা দাদু কেউ নাই, তুমি আমাকে আশ্রয় দিয়েছো, তোমার বাড়িতে আমি থাকছি। চাচা সবই ঠিক আছে, এবার তুমি যদি আমার হাল ছেড়ে দাও তো কোনো দুঃখ নাই, আমি তোমার বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি। এ বাপজান, নবী এই কথাটা বলেন চাচার সঙ্গে বিরোধিতা নয়, একটা মনের ভালোবাসা নিয়ে। চাচা, এতদিন তুমি আমাকে সাহায্য করেছ, আমাকে কেউ আঙুল দেখাতে পারেনি, তোমার মনটা আজকে দুর্বল হয়েছে, তাই বেঈমানের আবু জাহাল, আবু লাহাব, উমাইয়া ইবনে খালপ এরা আঙ্গুল দেখাতে পারছে, তার মানে বুঝে গেলাম তুমি আমাকে সাপোর্ট করতে পারছো না। এই কথাটা বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। চাচার বাড়িতে আর থাকবো না, তার কারণ চাচা আমার পক্ষে আর নাই। এই কথা যখনই বলে নবীজি চলে যাচ্ছেন, 4-6 ধাপ হয়েছে, নবীজি বেরিয়ে যাচ্ছেন, পিছন থেকে চাচা ডাক দিয়ে বলছেন, বেটা মোহাম্মদ, ওরে কলিজার টুকরো, আর তুই বেরিয়ে যাস না, আমার দিকে ঘুরে যা, আমার সঙ্গে তুই মোহাম্মদ জাগিয়ে যা। নবী মোহাম্মদ ডাকে সাড়া দিয়ে বলছেন, চাচা কিছু বলছেন? নবী মোহাম্মদকে ঘুরে আসতে বললেন, বাটারে তুই ফিরে আয়, আমার কাছে আয়। ভাতিজাকে ধরার পর আঙ্গুল দেখিয়ে দেখিয়ে চাচা 3টা কথা বলে দিল। এ চাচা, তুমি কি 3টা কথা বলেছো তুমি বলে দাও। বলে, ভাতিজা রে, তোমাকে দাওয়াত বন্ধ করতে বলেছি, মুসলমানের দাওয়াত বন্ধ করতে বলেছে, এই জন্য তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাবে। চাচা এটা সহ্য করতে পারে না। ভাতিজা তুমি শুনে নাও, কে কি বললো কোনো দেখার দরকার নাই, কে তোমাকে মারবে কোনো দেখার দরকার নাই, আমি যতদিন বেঁচে থাকবো তোমার গায়ে ফুলের ছিটকি বসাতে দিব না। ভাতিজা তুমি শুনে নাও, ওয়াল্লাহে কসম দেব তার বলছি, কসম বলে বলছি, ভাতিজারে শুনে নাও, আগামী কাল থেকে আরো জোরে জোরে ইসলাম প্রচার করতে বের হবে। তোমাকে যদি কেউ বাধা দেয় খবরটা দিও, আমার দেহে যদি 1 ফোঁটা রক্ত থাকে আমি আবু তালেব প্রতিবাদ করে দেখিয়ে দিব। অতএব আগামী কাল থেকে আরো জোরে জোরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু প্রচার শুরু করে দাও, অসুবিধা হবে না, হবে না, হবে না। চাচা ভাতিজা আপনজন হয়ে গেল, মিলেজুলে সংসার শুরু হয়ে গেল। কিন্তু নবী মুহাম্মদ বলছেন, চাচা এখন তুমি আমাকে আরেকটা সাহস দিয়েছো, আমাকে তুমি সাপোর্ট করে নিয়েছো, আমার আল্লাহকে বিশ্বাস করার মতো একটা পর্যায়ে চলে এসেছে। ও চাচা একবার শুনে নাও, দুনিয়ার মানুষকে মুসলমান বানাতে পারলাম, তোমাকে মুসলমান বানাতে পারলাম না। চাচা এবার তুমি কালেমা পড়ো। তখন চাচা কি বলছেন জানেন? কপাল খারাপ তো। চাচা বলছেন, ভাতিজা তুই আগে গোটা গোরাম বেশিকে ঠিক করতো, তারপর আমি লাস্টে আছি। বুঝিয়ে বলছেন, ভাতিজার সঙ্গে কেলেম হবে না। দেখেন কপালের কত দোষ। আল্লাহ বলছেন, হেদায়েতের মালিক
আমি, পৃথিবীর কেউ নয়। নবী বলছেন চাচা কালেমা পড়ো না। এ বাবু ঠিক আছে, তুমি গ্রামকে বুঝাও না, আমি আছি তো, তোমাকে সাহায্য করছি তো। ঠিক আছে ঠিক আছে, করতে করতে নবীজির চাচারও বয়স বেড়ে গেল। এ বাবা, কাগজ কাটকার ঘড়ি বানাকার उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा, रस्सी मौला के हाथ में, रस्सी मौला के हाथ में। ঘড়িটাকে আকাশে ছেড়ে দিয়েছেন, এই দিকে যাচ্ছে সেই দিকে যাচ্ছে, গোটা আকাশে মনে আমারই রাজত্ব। যখন মালিকটা টুকটুক করে টান ধরে নিবে, সেই দিন ঘুড়ি বুঝতে পারবে নিচে একজন ফুচকা বসে আছে সোতার কাঠি ধরে। মানুষ রে, আপনি এখন সুন্দর টাটকা মানুষ বসে আছেন, লা ইয়াস্তাখিরুনা সাতা ওয়ালা ইয়াস্তাকদিমুন। যদি আল্লাহর খবর হয়ে যায়, সম্পূর্ণ আলোচনা বন্ধ হয়ে যাবে, সম্পূর্ণ ভালোবাসা বন্ধ হয়ে যাবে। কথা ঠিক বললাম না ভুল বললাম? মনের টাইম হয়ে গেছে, চাচা এবার অসুস্থ। নবী মোহাম্মদ চাচার কাছে বসে গা হাতটা টিপে দিচ্ছে আর বলছেন, চাচা আমি সবাইকে, গ্রামের মানুষকে অর্ধেককে মুসলমান বানিয়ে দিলাম, আর তুমি আমাকেই বিশ্বাস করে কালেমাটা পড়তে বললে না। ও চাচা তুমি একবার কালেমা পড়ে নাও। বলে, ভাতিজা এখন কি কালেমা পড়ে লাভ হবে? কালেমা পড়ে কি এখন লাভ হবে? নবী মোহাম্মদ বলছেন, চাচা মরণের যদি 1 মিনিট আগে কালেমা পড়ে নাও, তো আল্লাহ তোমাকে পূর্বের গুণ সব মাফ করে দিবেন। একবার জোরে বলুন আল্লাহু আকবার। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। চাচা যদি একবার কালেমা পড়ে নাও, তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি গুনাহ না মাফ হয়, তোমার ভাতিজাকে জাল্লা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বলে দুনিয়াতে পাঠিয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করব স্পেশাল করে তোমার জন্য। মার জন্য দোয়া করতে পারলাম না, বাপের জন্য পারলাম না, চাচা তোমার জন্য দোয়া করব। শুধু একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কথাটা বলে দাও। চাচা বলতে যাবে, আর হুড় করে মক্কার 3-4 জন বেঈমান লোক ঢুকে বলল ঘরের ভিতরে। নবী মোহাম্মদ হাত লাড়ছে, গা লাড়ছে, আর বলছে, চাচা কালেমা পড়ো, কালেমা পড়ো। একই বাক্যে আবু জাহেল এসে বলছেন, ও আবু তালেব, মরার সময় গোটা জাতিকে কলঙ্ক করে তুমি মরে যেও না। খেপা, মরার সময় নবী মোহাম্মদ আল্লাহকে মেনে নেবে, খবরদার মানিও না। উল্টা বুঝিয়ে দিলে বাপ। কিন্তু বলুন, 12টাতে যদি মরার টাইম হয়, 12টাতেই মরতে হবে, 1 মিনিট আগেও হবে না, 1 মিনিট পরেও হবে না। চাচাকে এই কথা বলতে আছেন, আবু জাহালের কথা বলে চাচা ব্রেক করে দিল, আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারলো না। যখনই না বলার কারণ টাইম হয়ে গেছে, লা ইয়াস্তাখিরুনা সাতা ওয়ালা ইয়াস্তাকদিমুন, যখনই টাইম চিন্তা তো হওয়া, নবীজির চাচার জান বেরিয়ে গিয়েছে। ইন্না লিল্লাহ বলতে হবে না, হবে না, হবে না। তার কারণ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওই লোকটা মরল না। কিন্তু বন্ধুরা আমার, খবরটা শুনে যান, আপনার এলাকার যদি কোনো মুসলমান গাঁজাখোর হয়, সুদখোর হয়, জেনাখোর হয়, মার্ডার আসামি হয়, আর মাইকে যদি খবর হয় আব্দুল কুদ্দুস মারা গিয়েছে, পৃথিবীতে যত মুসলমান যে জায়গায় আছে সঙ্গে সঙ্গে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দেওয়ানা, 2 নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না, শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি নবীজির রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা মরে গেল, বুক পড়াতে কাঁদতে শুরু করলো, ও আল্লাহ আমার চাচা মরে গেল, তো বেঈমান হালাতে মরে গেল, কালেমা পড়লো না, কালেমা পড়লো না, আয়াতের খবর হয়ে গেল। হে নবী মোহাম্মদ, চোখের পানি বন্ধ করে দাও, এই জায়গাতে আমি তোমার চোখের দাম দিতে পারবো না, পারবো না, পারবো না।
নবীর কান্না বন্ধ হয়ে গেল। এ আল্লাহ, তুমি আমার চোখের দামের জল কেন দিবে না? তো নবীকে ইঙ্গিত করে বলা হলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী হে, তোমাকে দুনিয়াতে প্রচারক হিসাবে পাঠা হয়েছে, মানুষকে বলার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তোমাকে এই শক্তি দেওয়া হয়নি তুমি যাকে চাইবে তাকে মুসলমান বানাতে পারবে। এ নবী, এই ক্ষমতা তোমাকে দেওয়া হয়নি, তুমি মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে পারবে। আর হেদায়েতের ক্ষমতা আমার কাছে আছে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তুমি চাইলে কাউকে মুসলমান বানাতে পারবে না, আমি আল্লাহ যতক্ষণ না চাইবো মুসলমান হবে না, হবে না, হবে না। এবার বসুন, আবার নবীজিকে এত ভালোবাসলেন, নবীজিকে জন্ম দিলেন, নবীজির কাছে এত ভালোবাসা পেলেন, নবীজি প্রচার করলেন, সব চাচা দেখলো, চাচাকে কালেমা পড়াতেই পারলো না, দুনিয়ার পাড়ার পড়শিকে অনেকে মুসলমান নবীজি বানাতে পারলেন। এবার বুঝে নিতে হবে, নবীজি দিনের কথা বলতে বলতে হাজার লোক মুসলমান হয়ে গেল, কিন্তু যার বাড়িতে খেলো, যার বাড়িতে থাকলো, যে নবীজির পুটা পরিষ্কার করে দিল, যে তেল মাখিয়ে দিল, সেই লোকটা মরছে তো বেঈমান হয়ে মরছে। ইন্না লিল্লাহ বলার পারমিশন হলো না। এখানে বুঝতে হবে হিদায়াতের মালিক আল্লাহ। একটা গল্প এবার বলবো বাবা, হযরত উমরের গল্পটা বলে অনেকটা টাইম পার হয়ে যাবে। ওই কথাটা বারবার বলি, মোবাইলে শুনতে পান। কোন কথাটা? হিন্দা নামে একটা মহিলা মুসলমান হয়েছিল। এবার দেখেন মহিলাটাকে, নামটা হিন্দা। এই কথা না বলে আবার মনটা শান্তি হয় না। হিন্দার এটা বাড়ি। এবার দেখেন আল্লাহ যাকে হেদায়েত দিবে, কি করে হেদায়েত দিবে। হিন্দা একটা মেয়ে, হিন্দাটার ব্যবহারটা শুনুন। হিন্দা নবীজির এক চাচা, তার নাম হলো আমির হামজা। এই লোকটাকে চিনেন? এইদিকে ঝোঁকাচ্ছেন কেন গো বাপ? আমির হামজাকে দেখেছেন? এইদিকে করলেন তো ঠিক আছে, এইদিকে করিয়ে না। মাঝে মাঝে এই ভুলগুলো হয় আমাদের, না? আমির হামজা নবীজির একজন বিখ্যাত চাচার জান্নাতি লোক। সে আমির হামজাকে লোক লাগিয়ে দিয়ে একজন যোদ্ধা ওয়াসি নামের ছেলেকে টাকার ঘুষ দিয়ে মার্ডার করিয়ে নিল। যদি তুমি নবীর চাচা, স্পেশাল করে নবীর চাচা আমির হামজাকে মারতে পারো আর তার কলিজাটা আমার হাতে দিতে পারো, তোমাকে 1 লাখ টাকা দিব। আর শুধু তাই নয়, তোমাকে আজাদ করে দিব, তোমার জীবনটা মুক্ত হয়ে যাবে, তুমি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে, তোমার গোলামি জীবনটাকে আমি কাটিয়ে দিব, তুমি যদি এই কাজটা করে দাও। ওয়াসি বলছে, বাবা চিন্তার তো বেশি কারণ নাই, আমাকে নবীর চাচা আমির হামজাকে মারতেই হবে আর টাকাটা নিতেই হবে আর আমাকে রাজত্ব থেকে মুক্ত করতে হবে। এর চিন্তা লেগে থাকলো। বেশি দিন অপেক্ষা করতে হলো না। নবীর চাচা আমির হামজাকে বল্লম দিয়ে মেরে দেওয়ার পর ফাটিয়ে কলিজাটা বের করে নিয়ে হিন্দাকে বলল, হিন্দা, এই যে তুমি আমাকে কথা দিয়েছিলে, এই আমি কথা পরিশোধ করেছি, এবার তোমার কথা পরিশোধ আমাকে ফিরিয়ে দাও। বলে, যাও, তোমাকে 1 লাখ টাকা দিয়ে দিলাম আর তুমি মুক্ত হয়ে গেছো। এই কথা বলে হিন্দা সে কলিজাখানা নিয়ে কি করলো? দুটো রাওয়ায়ত পাওয়া যায়। এক রাওয়ায়তে বলছে হিন্দা তার রাগ কত ছিল, একটা মেয়ের এত রাগ হলো যে আমি জান্নাতি লোকের কলিজাখানা বের করে, কেউ বলছে দাঁতে চিবিয়ে থুথু দিয়ে লাথি মেরে অপমান করেছে। মানে অপমান করলো, লোকটাকে তো ডাইরেক্ট মারতে পারলাম না, তাকে অপমান করলাম। তাহলে কী ধরনের খারাপ মহিলা, কত বড় নোংরা মহিলা। কেউ বলছেন না, সুতাতে মালা গাঁথার পর গলাতে ঝুলিয়ে গোটা গ্রামবাসীকে দেখাচ্ছে, বলছে তোমরা জানতে চাইছো না এই কলিজাটা কার? তখন বলছেন এই কলিজাটা কার? তো বলছে এটা নবীর চাচা বীর বাহাদুর আমির হামজার। বলে এই কেস কেন? বলে টাকা, লক্ষ টাকা খরচ করে মার্ডার করিয়ে দিয়ে তার কলিজাটার বেইজ্জত করছি। এই জন্য এই লোকটা আমার স্বামীকে মার্ডার করেছে, আমার ভাইকে মার্ডার করেছে, আমার বাপকে মার্ডার করেছে। আমি একজন মহিলা, তার সঙ্গে পেরে উঠতাম না, তাই লোককে খাটিয়ে তাকে মার্ডার করেছি। এখন আপনার কাছে প্রশ্ন, মেয়েটা খারাপ না ভালো? অরিজিনাল খারাপ। একটা জান্নাতি লোককে মার্ডার করে দিয়েছে। এ বাপ শুনুন, আপনারা চিন্তা ভাবনা করুন, একটা মুসলমান আর এক মানুষকে যদি মেরে দেয় তো জান্নাতে যাবে? এক মানুষ যদি কোনো অমুসলিমকেও মেরে দেয় তো জান্নাত যাওয়া বন্ধ হয়ে গেল, জান্নাত যেতে পারবেন না। হাক্কুল ইবাদের মধ্যে পড়ে গিয়েছেন, জান্নাত যাওয়া মুশকিল হয়ে গেল। এই মুসলমান, এক মানুষ হয়ে কোনো মানুষকে মার্ডার করার চেষ্টা করবেন না, আঘাত করার চেষ্টা করবেন না। যদি লোকটা রেগে থেকে যায়, লোকটা যদি আপনার আল্লাহর কাছে বিচার দিয়ে রেখে যায়, 1000 বার যদি হজ করেন তাও জান্নাত যেতে পারবেন না। বন্ধু আমার, হিন্দা মার্ডার করে দিল নবীজির চাচাকে আমির হামজাকে, সব শেষ হয়ে গেল। এই মেয়েটা এত খারাপ আপনাদের চোখে পড়ে গেছে, এত খারাপ মহিলা ফের দুনিয়াতে হয়? লাখ লাখ টাকা খরচ করে স্বামীর
প্রতিশোধ নেয়, হ্যাঁ এই মহিলাটা খারাপ, কিন্তু 5 মিনিট পর এই মহিলাটাকে আপনি আর খারাপ বলবেন না। রব্বুল আলামিন বলছেন হেদায়েতের মালিক আমি, পৃথিবীর কেউ জানে না কাকে কোন জঙ্গল থেকে উঠিয়ে নিয়ে মুসলমান বানাবো। প্রমাণ দেখুন, ছোট্ট করে টাইম বাবা, টাইম পার হয়ে যাচ্ছে, আমি বোঝাতে আরম্ভ করলাম। এটা একটা বাড়ি, এটা একটা বাড়ি। এই বাড়িতে স্বামী স্ত্রী থাকে, ছেলেপিলেকে নিয়ে থাকে। ছেলেপিলে সব স্কুলে মিশনে চলে গিয়েছে, আর স্বামীটা বলিপুকুর মার্কেটে বাজার করতে চলে গিয়েছে, আর বাড়িতে একলা স্ত্রী আছে। আচ্ছা বলুন তো, এই একা স্ত্রীটার কাছ থেকে যদি কোনো পুরুষ বেরিয়ে চলে যায় তো স্বামীর মনে কোন সন্দেহটা হবে? টাকা চুরি করার জন্য এসেছিল? জমি দখল করার জন্য এসেছিল? না, আমার মূল্যবান সম্পদ আমার স্ত্রীকে ছিনতাই করার জন্য, আমার স্ত্রীর সঙ্গে পরকীয়া করার জন্য এসেছিল। এটা প্রথম টার্গেটে আপনার অন্তরে বসবে। এটা আপনারা সত্য কথা বললাম। এবার এই জন্য তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মুসলমান এক বাড়ি থেকে আরেক বাড়িতে যদি প্রবেশ করতে যাও তো খবরদার সালাম না দিয়ে, অনুমতি না নিয়ে ওই বাড়িতে প্রবেশ করিও না। কেন? লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, যতক্ষণ তুমি ওই বাড়িতে প্রবেশ করতে চাইছো তোমাকে মনে রাখতে হবে নবী মুহাম্মদের ভালোবাসা শিষ্টাচার, সালাম দিতে হবে। অনুমতি পেলে বাড়িতে ঢুকো, অনুমতি না পেলে বাড়িতে ঢুকিও না, ফিরে চলে যাও। যদি 3 দিন আসতে হয় তবুও শিকার, ওই বাড়িতে ঢুকিও না, গন্ডগোল লেগে যাবে, সমাজ ভেঙে যাবে, তোমাকে 3 লাখ টাকা জরিমানার শিকার হতে পারে। খবরদার, নবী আইনকে ফলো করে চলতে হবে, মেনে চলতে হবে। এ মুসলমান, দুপুরবেলার টাইম, বন্ধু এই হিন্দার বাড়িতে ঢুকে গিয়েছে, কেউ বাড়িতে নাই। দেখে হিন্দা যে মহিলাটা মানুষকে মার্ডার করেছে, ওই মহিলাটা কলের সাইডে, টিউবওয়েলের সাইডে, সংসারের কোনো কাজ নেই, পাগল আছে। যেই ছেলেটা বাড়িতে দুপুর টাইমে ঢুকেছে ওই ছেলেটাও খারাপ নয়, ঢুকেছে বন্ধুর কাছে 2000 টাকা ধার নিব, কিংবা ভাইয়ের মোটরসাইকেলটা নিয়ে একটু বাজারে যাব, এই কথা বলে ঢুকেছে। ডান দিকের ঘর দেখে আমার বন্ধু নাই, বাম দিকের ঘর দেখে বন্ধু নাই, সামনের ঘর দেখে বন্ধু নাই। বন্ধুকে খুঁজতে খুঁজতে দেখছে বন্ধুর বউ ওদিকে কাজ করছে। চিন্তা করলো বন্ধুর বউকে বলে কোনো কাজ হবে না, এই কথাটা চিন্তা ভাবনা করে ছেলেটা বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছেন। বাবা, বন্ধুকে পেলাম না তো বাড়িতে দরকার নাই তো, একজন মহিলা আছে কি জিজ্ঞেস করব, এই কথাটা ভালো চিন্তা উদ্দেশ্য করে বেরিয়ে যাচ্ছেন। আর হিন্দার স্বামী বাজার থেকে বাড়িতে ঢুকছে। বাবা বলুন কেমন তুল কালাম শুরু হলো? আল্লাহর বান্দা, ঝামেলা লেগে গেল। গেটের মধ্যে 2 বন্ধু দেখাম। স্বামী বলল, ভাই বাড়িতে আমার স্ত্রী আছে, হঠাৎ করে তোমার পদার্পণ কেন? তুমি কেন আমার বাড়িতে এসেছো? বলে, ভাই রে, তোমার কাছে 2000 টাকা ধার নিতাম, যে কোনো উদ্দেশ্য ছিল, উদ্দেশ্যটার কথা বলেছে। বন্ধুকে বলল, যাও চলে যাও, এখন তোমার টাকা ধার করা হবে না, চলে যাও। চলে যাওয়ার পর বন্ধু হিন্দার স্বামী যখন বাড়িতে ঢুকেছে, বাড়িতে ঢোকার পরে স্ত্রীর সঙ্গে কথা বলতে যাচ্ছে, তো খুনসে রাগ করে করে, আওয়াজ খারাপ করে কথা বলছে। আচ্ছা বলুন তো, স্ত্রীর প্রতি যদি খুশি থাকা যায় তো নরম কথা বের হয়, আর যদি স্ত্রীর উপর রাগ হয়ে যায় তো নরম কথা বের হয় নাকি? প্রত্যেক দিন স্ত্রীকে নরম নরম করে ডাকেন, আর একদিন গরম করে ডাকছেন। স্ত্রী যদি চালাক হয়, ধরে নিয়েছে, আওয়াজে বুঝে নিয়েছে আমার স্বামী আজকে গরম আছে। স্ত্রী স্বামীকে বলছেন, হ্যাঁ গো স্বামী, কী হলো? আপনি কেন এরকম করে আওয়াজ করে কথা বলছেন? এইরকম আওয়াজ তো গোটা 15 বছরে শুনিনি। স্ত্রী বলছেন, স্বামী এরকম আওয়াজ তো আমি 15 বছর ধরে তোমার সঙ্গে সংসার করলাম, কোনোদিন তো এইভাবে তুমি ডাকনি। যখনই এই কথা বলা, হিন্দার স্বামী চোখ ফুটিয়ে বড় বড় আকার ধারণ করে কথা বলতে আরম্ভ করলো। হিন্দা, তোমাকে আমি চিনে নিলাম, 15 বছর চিনতে পারিনি, আজকে তোমাকে চিনতে পেরেছি। বলে, কি চিনতে পেরেছো বলে দাও। বলে, আমি যখন বাড়িতে না থাকি, অন্য ছেলেকে তুমি বাড়িতে ডেকে নেওয়ার পর পরকীয়া করো, প্রেম করো, ভালোবাসা করো, আমার নিজের চোখে আমি ধরে নিয়েছি। ওরে হিন্দা, শুনে নাও, আমি তোমাকে আর বাড়িতে রাখবো না, তোমার বিছানায় ঘুমাবো না, আর বাড়িতে থাকার তোমার পারমিশন হবে না, তোমাকে আজই আমি তালাক দিয়ে দিব, তোমার সংসার করা হবে না। হিন্দারও চোখ বড় হয়ে গেল, আল্লাহ, আমার স্বামী কেন অবন্তার কথা বলে, কেন মিথ্যা কথা বলে, কোন কথা থেকে কোন কথা কাজে লাগিয়ে গিয়েছে? এ বন্ধু আমার, হিন্দা জোর হাত করে বলছে, স্বামী মনের বক্তব্য খুলে বলো, কি হয়েছে? হিন্দার স্বামী একই বাক্য হলো, তোমাকে রাখা যাবে না, তোমার সংসারে থাকা যাবে না, এই জন্য থাকা যাবে না, তুমি আমাকে বাদ দিয়ে অনেক ছেলের সঙ্গে ফোনে কথা বলো। এ বাপ, স্ত্রীকে মোবাইল দিয়েছেন না, বিদেশে আছেন, একদিন ফোন লাগালেন ব্যস্ত, আরেকটু পর ফোন লাগাচ্ছেন তাও ব্যস্ত, 3 বার ফোন লাগিয়ে 4র্থবার যখন ফোনটা ধরেছে তখন আপনি মুখের ভাষা গাল দিয়ে বলছেন, তোর কোন বাপের সাথে কথা বলছি না তোরে?
কি গো বাপ, বিদেশে আমি আছি, তোর সঙ্গে সকাল বিকাল দুপুর টাইমে কথা বলবো, তো তোকে সব সময় ব্যস্ত পাচ্ছি, তুই কার সঙ্গে এত কথা বলছিস বল? মেয়েটা বলছেন, স্ত্রীটা বলছে আমার ভাইয়ের সঙ্গে কথা বলছি। আচ্ছা, কত দরদি ভাই তুমি ঘন্টার পর ঘন্টা কথা বলো? কি ভাব বলেন, তুমি কত দরদি ভাইয়ের মেয়ে বোন আছো, ঘন্টার পর তোমার সাথে ঘন্টার কথা বলেন, আর আমি বিদেশ আছি তোমার সঙ্গে কথা বলার জন্য, আর তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না, সব সময় মোবাইল ব্যস্ত আছে। আচ্ছা বলুন তো বাপ, বিদেশে থেকে আপনার অন্তরটা কি বলবে? মনে হয় আমার স্ত্রী কারোর সঙ্গে চেন লাগিয়ে দিয়েছে। কি চেন? মাওলানা বউ ছাড়া কেউ বিদেশে যায় না। আর বলবো, বিদেশ থেকে ঘুরে এসে ভাই আর বউ খুঁজে পাইবে না। আর বললাম না, বুঝে নিয়েছেন, শিক্ষিত মানুষ বুঝে নিয়েছেন। হ্যাঁ, কিছু কিছু মানুষের এটা ভুল। কত বড় ভুল জানেন? স্ত্রীকে বাড়িতে রেখে 6 বছর বিদেশে আছে। আচ্ছা, আপনি 6 বছর পরে সে বিবি পাবেন? খবরদারি আশা করিয়েন না। হ্যাঁ, এখনও অরিজিনাল মা বোন দিদি আছে। শুধু বিদেশি মহিলারা যার সামনে বিদেশে থাকে তারা কি অন্যায় করে না? আপনি বলি পুকুর ঘুরতে গিয়েছেন, বাজারে ঘুরতে গিয়েছেন, কোনো সংসারে কাজ করতে গিয়েছেন, আপনার স্ত্রী ওই ফাঁকে কথা বলে নাই। হাজার মেয়ে আছে, হাজার পরকীয়া হচ্ছে বাবা, যেটা আপনি জানছেন না। 10 বছর থেকে সংসার করছেন, এখনও আপনার স্ত্রীর মন আপনি পাননি। কথাটা ঠিক বললাম না ভুল বললাম? স্বামীর মনে বড় একটা যন্ত্রণা চালু হয়ে গেল। বিশ্ব নবীর মনে এই যন্ত্রণা চালু হয়ে গেছিল। যেই দিন নবী নিজের কানে শুনছেন একদল জান্নাতি লোক, নামাজি লোক এসে বলছেন, হুজুর আর কি খবর আপনি শুনেছেন? বলে কি খবর শুনবো গো? বলে আপনার স্ত্রী আয়েশা সাফওয়ান বিন মুআত্তালের সঙ্গে প্রেম করে, আপনি কি জানেন? বলে নাউজুবিল্লাহ, তোবা তোবা। নবীর সামনে যখন জান্নাতি লোকেরা, নামাজি লোকেরা বলছেন, নবীজির মটকা খারাপ হয়ে গেল। বা বলুন তো, ঠিক করে বলুন, স্ত্রীর কথা যদি কানে কেউ বলে তোমার স্ত্রী তোমাকে বাদ দিয়ে অন্য ছেলের সঙ্গে কথা বলে, স্বামী ঠিক থাকতে পারবে? হ্যাঁ কি না গো বাপ? আপনারা কি সিধা গোপাল নাকি যে স্ত্রী যদি কারোর সঙ্গে পালিয়ে যেত আপনি গোছে নেবেন নাকি? আমি গোছতে পারবো না, আমার স্ত্রীও আমাকে বসতে পারবে না। আচ্ছা, স্ত্রীকে বাড়িতে ঘুমিয়ে দিছি, এবার রাত 12টার সময় যদি আমি চুপ করে কাউকে সঙ্গে কথা বলি আর স্ত্রী যদি দেখে নেয় তো আমার ভাত খাবে? একই জ্বালা। নবীর কানে খবর দিচ্ছেন, হুজুর আপনি কি জানেন? কি গো, কি জানবো? বলে আপনার স্ত্রী আয়েশা সাফওয়ান বিন মুআত্তালের সঙ্গে প্রেম করে। নাউজুবিল্লাহি মিন জালিক। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ বলুন। আর বলছে তো কে? নামাজি লোক, জান্নাতি লোক। আল্লাহ যাকে অর্ডার করেছে, হে নবী এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি। হ্যাঁ, ওরে সুবহানাল্লাহ। বলছে আপনার ইচ্ছা মতো সময়, আমি 1টা পর্যন্ত থাকবো। ইচ্ছে মতো নয়, চলে এসি বাপ। নবী মোহাম্মদের টেনশন শুরু হয়ে গেল। আমার স্ত্রী যাকে এত ভালোবাসি, যাকে এত প্রেম করি, যাকে এত মহব্বত করি, সেই স্ত্রী প্রেমে জালে ফেসে গিয়েছে। নবীজি টেনশন শুরু করলেন। টেনশন করতে করতে গিয়ে কাকে বলছেন জানেন? জামাইকে বলছেন, আলী একটা গল্প তোমার সামনে করবো, তোমার শাশুড়ির ব্যাপারে কি তুমি কিছু শুনেছো? তখন যখন কথাটা বললাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জামাইকে জিজ্ঞেস করেছেন, শ্বশুর শাশুড়ির গল্পটা শুনেছেন কি না? ও শ্বশুর, আব্বা আমি কানে শুনেছি। ও নবী মুহাম্মদ কানে আমি শুনেছি আমার শাশুড়ির সম্পর্কে একটু ক্যারেক্টার খারাপ হয়ে গিয়েছে। তো আপনার মুখটা দেখে বোঝা যাচ্ছে আপনি টেনশন করছেন, চোখ দেখে বোঝা যাচ্ছে আপনি টেনশন করছেন। ও নবী মুহাম্মদ, ও আমার শ্বশুর, আপনি চিন্তা করিয়েন না, চিন্তা করিয়েন না, আমি আপনাকে একটা সৎ পরামর্শ দিচ্ছি। আলী কি পরামর্শ তুমি বলে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শ্বশুর গো, আয়েশাকে নিয়ে চিন্তা বেশি করিয়েন না, আয়েশাকে আপনি তালাক দিয়ে দেন, আর এর চাইতে ভালো সুন্দরী মেয়ের সঙ্গে আপনার বিয়ে দেওয়া হয়ে যাবে। শ্বশুরকে কে পরামর্শ দিচ্ছেন? জামাই। আয়েশা চিন্তা করিয়েন না, আপনি কেন মান সম্মান হারাবেন? কেন চোখ লাল করে ঘুরবেন? কেন মুখটাকে শুকিয়ে ঘুরবেন? আরও যে আপনার 8 জন স্ত্রী আছে, এরপরও যদি আপনি ইচ্ছা করেন আয়েশাকে তালাক দিয়ে দেন, আর আয়েশার চাইতে ভালো সুন্দরী মহিলার সঙ্গে আপনার বিয়ে দিয়ে দিব। নবীজি বলছেন, এটা প্রশ্নের উত্তর ভালো লাগলো না। টেনশন, যাকে ভালোবাসা যায় তার কাছে ভালোবাসা পাওয়া যায়। আয়েশার সঙ্গে মনের একটা মিল আছে, ভালোবাসা আছে, আর আয়েশা আমার এরকম কাজ করতে পারে বিশ্বাস হয় না। নবীজি টেনশনে পড়ে গেলেন। টেনশনকে উপেক্ষা করার পর গিয়ে বলছেন, একটা বাড়িতে দাসী থাকে, দাসীটার নাম হলো বারিরা। কি বললাম? বারিরাকে বলছেন, বারিরা শুন শুন শুন, এ রাসূলুল্লাহ কি বলছেন বলেন। তুমি বলো তো, আয়েশাকে কি কোনোদিন কোনো ছেলের সঙ্গে গল্প করতে দেখেছো? আয়েশার সম্পর্কে কোনো দোষ ত্রুটি তোমার জানা আছে? যখনই এই প্রশ্ন করা, হ্যাঁ মুসলমান কান খুলে শুনে নেন। বারিরা বলছেন, হুজুর গো, আমি কোনো দোষের কথা বলতে পারবো না, কিন্তু একটা
এই দেখেন কথাটা দেখেন, নবী গো আমি আল্লাহর নবী, আমি আপনার সামনে কথা বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশা সম্পর্কে কোনো কথা বলতে পারবো না, কোনো দোষ ত্রুটি বলতে পারবো না, কিন্তু একটা বাবা কিন্তু একটা যখন বলেছেন নবীর ভিতরে টেনশন আরও বেড়ে গেছে। কিন্তু একটা, ওটা কি? এবারেরা বল, আমার মনে শান্তি হয় না। স্ত্রী যদি কোনো কেলেম হয় স্বামী পাগল হয়ে যায়, আর স্বামী যদি কোনো কেলেম হয় স্ত্রী পাগল হয়ে যায়। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ও বাড়িরা তুমি খুলে বলে দাও কি একটা, কি একটা? বাড়িরা বলছে হুজুর গো আপনার স্ত্রী আয়েশা একটা নাবালিকা মহিলা, ছোট্ট মহিলা, কমজোর মহিলা, দুর্বল মহিলা, বয়স তার কম। ইয়া রাসূলুল্লাহ এই আয়েশার একটা বদ অভ্যাস আছে, এই আয়েশা বদ অভ্যাসটা কি বলে দাও? বাড়িরা বদ অভ্যাসটা কি বলে দাও? বলে নবী গো যখন আয়েশাকে সংসারের কোনো কাজের দায়িত্ব দেওয়া হয় আটা সানতে বলা হয়, বাহাদুরি করে বসে যায় আটা সানতে, আটা সানতে সানতে কম বয়সী মহিলা, দুর্বল মহিলা আটা সানতে সানতে নিন চলে যায়। এই তোমাকে এইটা প্রশ্ন করেছি, তারপর কি হলো বলো? বলে যখন হুজুর নিন চলে যায়, ঘুমিয়ে যায়, বকরি দৌড়তে দৌড়তে সেই এক আটা নিয়ে পালিয়ে যায়, মুরগি 2 লোচনা নিয়ে পালিয়ে যায়। হুজুর গো আয়েশা পাগল হয়ে ঘুম পাড়তে আছে, আটার খেয়াল রাখতে পারে না, এইটা দোষ ছাড়া আর কিছু জানি না। একবার জোরে বলো না নারায়ে তাকবীর। নবী বলছে পাগলির বেটি পাগলি, এটা কথা জিজ্ঞেস করছি তোমাকে? আমি জিজ্ঞেস করছি কোনো ছেলের সঙ্গে আয়েশার গল্প দেখেছো নাকি সেটা জিজ্ঞেস করতে হবে। হুজুর তওবা তওবা তওবা, আপনার স্ত্রী আয়েশা এরকম করতে পারে না। টেনশনটা মুক্ত হয়ে গেল। আলী বলছেন ছেড়ে দেন, বিয়ে দিয়ে দিব। আর এ বলছেন একটা দোষ আছে। কি শুনতে গিয়েছে, শোনার পর বুঝতে পারলো এই দোষটা নয়। আরে বলো না আমার স্ত্রী কি কোনো এরকম নোংরা কাজ করতে পারে? যখনই বলো তখন বাড়িরা বলছেন ছি ছি ছি, তোবা তোবা তোবা। আপনার স্ত্রী যা কোনো ছেলের সঙ্গে তাকিয়ে কথা বলে না, দাঁড়িয়ে কথা বলে না, ছেলেকে দেখে লুকিয়ে যায়। আপনার স্ত্রী সাফওয়ানের সঙ্গে প্রেম করে, এটা মানতে পারলাম না। নবীর মনটা অনেকটা হালকা হলো। বাবা হালকা হবে না? স্ত্রীর কথাটা যাকে বেশি ভালোবাসা যায় তার কাছ থেকে এরকম বিপদের আশঙ্কা পাওয়া অসম্ভব হয়ে যায়। নবীজি টেনশন শুরু হয়ে গেল। বাবা খবর হয়ে গেল, টেনশন দেখে আল্লাহকে খবর জানিয়ে দেওয়া হলো, ও নবী মোহাম্মদ টেনশন করিও না, টেনশন করিও না। যে লোকগুলো তোমার আয়েশা সম্পর্কে দুর্নাম করেছে সেই লোকগুলো বাজে লোক, সেই লোকগুলো থার্ড ক্লাস লোক, সেই লোকগুলো অচল লোক। ও আল্লাহর নবী শুনে নাও, তোমার স্ত্রী কারোর সঙ্গে প্রেম করে না, আমি মুক্ত করে দিলে ইন্নাল্লাযিনা জাউ বিল ইফকে একটা বড় ঘটনা ঘটিয়ে দিল। আল্লাহ নবীকে রক্ষা করে বলা হলো, হে নবী মোহাম্মদ শুনে নাও, যে সমস্ত লোকেরা তোমার স্ত্রী সম্পর্কে দুর্নাম ছড়িয়ে দিয়েছে তাদেরকে আশাই কোড়া মারার সিদ্ধান্ত দিলাম, আইন তুমি বহাল করে দাও। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে স্ত্রী যদি টেনশন হয় স্বামীর টেনশন ভোগ করে, আর স্বামী যদি কোনো বিপদ হয় স্ত্রী টেনশন ভোগ করে। হিন্দার স্বামীর ভিতরে ঝামেলা লেগে গেল। বাবা শুধু কথাটা বুঝে যান, এমন ঝামেলা বাঁধলো, এ স্বামী বলছে আমি তোমাকে আর ভাত দিব না। আর হিন্দা জোর করছে, হাঁ গো 3টা ছেলের মা, 2টো ছেলের মা, খবরদার আমাকে তালাক দিও না, আমাকে দয়া করো। অনেক কথা বলছেন, হাত পা ধরে ক্ষমা চাইছেন, কোনো মতেই স্বামী ক্ষমা দিবে না। বিচার বসলো, 1 দিন বিচার হলো, 2 দিন বিচার হলো, 3 দিন বিচার হলো। এ স্বামী স্ত্রীর মনের বন্ধনকে আর এক জায়গায় করতে পারে না, সব ফাটল ধরে গেল। গ্রামের একটা বুড়া মানুষ উঠে বলছে, হায় হে তোরা কিসের বিচার করছিস 3 দিন থেকে? হ্যাঁ তো বলছে চাচা গ্রামের বিচারটা এই থেকে ব্যাপার, স্বামী স্ত্রী ঝামেলা হয়েছে, বিচারটা করতে পারি না। হিন্দার স্বামীর একই বক্তব্য, তালাক দিয়ে দিবে আর হিন্দা তালাক নিবে না। কি করব, নিরুপায় হয়ে গেছি। বলে ও এই ব্যাপারটা, যাও যাও। কোথায় যাব? বলে অমুক জায়গাতে একটা ভালো কবিরাজ আছে, ওই কবিরাজ কিন্তু দারুণ পাণ্ডিত্য রাখে, ওই কবিরাজ বলতে পারবে এই মেয়েটা অরিজিনাল না ডুপ্লিকেট। বলে সুবহানাল্লাহ, এত বড় কথা, তো চলো। হিন্দাকে নিয়ে স্বামী চললো পরীক্ষা করতে কবিরাজের কাছে। এবার এখন তো দুনিয়াতে সব মুরগি খাওয়া কবিরাজ, কি বলেন? এক ফুঁকে নাকি 2000 টাকা। এর ফুঁয়েরই কত দাম গো বা? জি, কিন্তু এরকম কবিরাজ নয়, পাণ্ডিত্যওয়ালা কবিরাজ, এলেম আছে। কবিরাজকে কে বলছেন 20-30 জন মানুষকে নিয়ে যাচ্ছে একসঙ্গে, আর রাস্তায় হিন্দা বলছে, ও স্বামী একটু আল্লাহকে ভয় করো। আল্লাহকে তো মানে বটে, কিন্তু মানার পরও দেবতার পূজা করে, গণেশের পূজা করে, মূর্তি পূজা করে, হবলের পূজা করে। বলছে একটু মূর্তির কসম করে বলছি, আমি একজন তোমার মহিলা, তোমাকে বাদ দিয়ে কোনো ধান্দা আমার নেই, কোনো ছেলের সঙ্গে প্রেম করি না। তোমাকে কেউ ভুল বুঝিয়ে দিয়েছে, ও স্বামী তুমি আমাকে ক্ষমা করে দাও। এতটি লোকের সামনে আমাকে পরীক্ষা করতে নিয়ে যাচ্ছ, আমাকে লজ্জা লাগছে, তোমার বাড়ির ইজ্জত নষ্ট হচ্ছে। স্বামী বলছেন তোকে তো আর বাড়িতে রাখবো না, তো ইজ্জত আর বেইজ্জতে কি আছে, চ তোকে পরীক্ষা
পরীক্ষা না করে ছাড়বো না, জেদ করে নিয়ে গেল। বন্ধুরে আমার, যাওয়ার পর কবিরাজকে বলল, কবিরাজ এই যে মেয়েটার নাম আমার হিন্দা, আপনার কাছে এসেছে, আপনি নাকি বিচার করতে জানেন, আপনি কি তদন্ত করতে জানেন? বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মেয়েটার নাম কি বলো? বলে হিন্দা। স্বামীর নাম অমুক, গ্রাম অমুক, সবই ঠিক আছে। তোমরা বাইরে এখানে 30 জন লোক বসে থাকো, আমি ঘরে গেলাম, গবেষণা করব, আধ ঘন্টা পর তোমাদেরকে খবর দিব এই মেয়েটা অরিজিনাল না ডুপ্লিকেট ধরা পড়ে যাবে। এত সুন্দর কথা। দেখি আজকে বউ পরীক্ষা হচ্ছে বাবা, 30 জন লোক বাইরে বসে আছে, হিন্দা সাইডে একটা আড়ালে ভদ্রতার সাথে। হিন্দার যদি আমার ঠিকানা দিতে যাই আরও ভালো লাগবে বাবা। কি জানেন, হিন্দা এমন একজন মহিলা, মূর্তি পূজা গণেশ পূজা করে বটে, আল্লাহকে মানার পর অন্য দেবতাকে মানে বটে, কিন্তু মেয়েটা বেপর্দা নয়, দেখতে অত্যন্ত সুন্দরী আর সংসারিক মেয়ে, অনেক প্রচার, তার প্রসিদ্ধ নাম আছে। এই কথা বলার টাইম নেই। স্বামী বারবার হিন্দার দিকে দেখে, তোকে আজ তালাক দিব, কারণ তুই আমাকে বাদ দিয়ে অন্য ছেলের সঙ্গে প্রেম করিস। আধ ঘন্টা পর কবিরাজ এসে বলছেন, এ হিন্দার স্বামী কে তুমি বলো? বলে আমি। হাত দেখিয়েছে, উঠে আসো, স্টেজে রাখা হয়েছে, ডান দিকে বসো। তোমার কত কপাল ভালো, তোমার কত নলেজ ভালো, তোমাকে আল্লাহ কত দয়া করে, তুমি কি জানো? বলে না 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 আমি বুঝতে পারলাম না। বলে তোমার কপাল কত ভালো, তোমাকে আল্লাহ দয়া করে হিন্দার মতো মহিলাকে তোমার কপালে আল্লাহ দান করে দিয়েছে। স্বামী বলছে এই শালাও খ্যাপা হয়ে গেছে, একে আমি তালাক দেওয়ার ব্যবস্থা করছি, অন্য ছেলের সঙ্গে প্রেম করে, রে বলছে আমার স্ত্রী ভালো। এই হুজুর আপনি কি পরীক্ষা করেছেন গো? বলে হিন্দার স্বামী শোনে নাও, পেটের পরীক্ষা করতে গিয়েছিলাম, একটা পেটের ব্যথা, পেট পরীক্ষা করতে গিয়ে দেখলাম লিভার খারাপ আছে, আর পেটের রেজাল্টটা করতে গিয়ে দুটো রেজাল্ট ধরা পড়ে গিয়েছে। একটা ফটো করেছে 1500 টাকা দিয়ে, কিন্তু দুটো রেজাল্ট বেরিয়ে গিয়েছে, এক তোমার লিভার খারাপ হয়ে গিয়েছে আর বাম কিডনিতে পাথর হয়ে গিয়েছে। কবিরাজ বলছে হিন্দার স্বামী কান খুলে বক্তব্য শোনে নাও, আমি রিপোর্টটা চেক করতে গেলাম, রিপোর্ট তৈরি করতে গেলাম, একটা রিপোর্ট চেক করলাম যে মেয়েটা ভালো না খারাপ, এ চেক করে দেখলাম মেয়েটা ভালো। আর দ্বিতীয় নম্বর আবার একটা লাল বাতি জ্বলতে আরম্ভ করেছে। হুজুর ওর বাতিটার নাম কি? বলে আগামী বছর তোমার এই স্ত্রী পেট থেকে একটা ন্যাশনাল নায়ক জন্ম নিবে, ভালো ছেলে জন্ম নেবে, আর এমনই ভালো ছেলে হবে পৃথিবীর সব মানুষ তোমার ছেলেকে দাম দিবে, ভালোবাসবে, নায়ক বলে জানবে। তুমি কি তার বাপ হতে চাও না? যখন এই কথা শোনা, চট করে কবিরাজের কাছে উঠে যাওয়ার পর হিন্দার হাত ধরে বলছে, হিন্দা তোমাকে তালাক দিয়ে দিতে চাইছিলাম, আর তালাক দিব না, চলো 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 তোমাকে নিয়ে সংসার করব। হিন্দা তো কানে শুনলো, আগামী বছরে 2 বছরের ভিতরে আমার পেট থেকে আমার বাচ্চা হবে, পৃথিবীর নায়ক জন্ম নেবে, ভালো লোক একটা জন্ম হবে। কানে যখন শুনেছে, আর স্বামী হাত ধরে বলছে চলো তোমাকে অপমান অনেক করেছে, আর অপমান করবো না। হিন্দা সব কথাকে তুচ্ছ মনে করে দিয়ে বলছেন, ওরে স্বামী আমার কান খুলে শুনে নাও, 8 দিন থেকে তুমি অকামি বলছি, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো গুনাহ করিনি, আমাকে সংসারে রাখো, তুমি তালাক দিয়ে দিব, তোমাকে রাখবো না বলছো। এখন বর্তমানে টাটকা খবর শুনে নাও, তুমি রাখবা কিনা জানি না। এখন বর্তমানে 40 জনের সামনে আমি বললাম তোমার ভাত আমি আর খাবো না। এই খ্যাপা 8 দিন থেকে বললো ভাত দিব না, এখন আমি বর্তমানে বলছি তোমার ভাত আর খাবো না। ঝামেলাটা বাড়লো না কমলো? আল্লাহর বান্দা আবার বলছি আপনাকে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। আমি আল্লাহ হেদায়েতের মালিক, ও নবী মুহাম্মদ হেদায়েত দিতে পারবে না। হিন্দাকে আমি আল্লাহ কেমন করে মুসলমান বানালাম তুমি সেটা জানো না, জানো না, জানো না। এ বাপ, হিন্দার তালাক হয়ে গেল, স্বামীর ভাত আর খেলো না, এমন কড়া হয়ে গেল, তালাক হয়ে গেল। আর সুন্দরী মেয়ে, সংসারিক মেয়ে, যখনই তালাক হয়েছে 1000টা চিঠি আসছে, হিন্দা তুমি আমাকে বিয়ে করো, তুমি আমাকে বিয়ে করো। হিন্দা বলছে আমি কাউকে বিয়ে করব না। 10টা চিঠি হয়ে গিয়েছে, 11 নম্বর একটা চিঠি আসছে, তো সে লোকটার নাম হলো আবু সুফিয়ান। জোরে নারায়ে তাকবীর। আবু সুফিয়ানটা কে? হ্যাঁ বাপ, আবু সুফিয়ানটা নবী মুহাম্মদের গতির লোক, চাচতো চাচা আবু সুফিয়ান প্রস্তাব দিয়েছে, ও হিন্দাম আমি শুনেছি গঙ্গার ওপরের মালিক তোমাকে প্রস্তাব দিয়েছে, মালদার মালিক তোমাকে প্রস্তাব দিয়েছে, ভালো ভালো ইঞ্জিনিয়ার ডাক্তার প্রফেসর সবাই প্রস্তাব দিয়েছে। আমি তো একটা সাধারণ লোক, কিন্তু আমার হিম্মত আছে, আমার জোর আছে, বংশমর্যাদা আছে, ক্ষমতা আছে, স্ট্যাটাস আছে। ও হিন্দা আমার নাম আবু সুফিয়ান, যদি তুমি চাও তো তোমাকে আমি বিয়ে করে নিব। আমি তোমাকে চিঠি দিয়ে পাঠালাম, 10টা চিঠিকে মিলিয়ে দেখার পর 11 নম্বরে একটা চিঠিতে নাম
এসে, ছেলেটার নাম হলো আবু সুফিয়ান। যখন আবু সুফিয়ানের নাম ঢাকা, এই চিঠিটাকে জড়িয়ে ধরার পর বুকে ধরে বলছেন, আবু সুফিয়ানের চিঠিকে আমি প্রস্তাব গ্রহণ করে নিলাম, আবু সুফিয়ানকে বিয়ে করার জন্য তৈরি হয়ে গেলাম। আবু সুফিয়ানকে খবর দেওয়া হলো, আবু সুফিয়ান হাজার হাজার কোম্পানির মালিককে ত্যাগ করে দিয়েছে, হিন্দা কাউকে বিয়ে করবে না, তোমাকেই বিয়ে করবে, রাজি হয়ে গিয়েছে। আবু সুফিয়ান খুশি হয়ে গেল, বিয়ে যখন রাজি হয়ে গিয়েছে চললো বিয়ে করতে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে বান্দা, আমার সম্পূর্ণ ঘটনা শেষ হয়ে গেল। মান রাগিবা আন সুন্নতি ওয়া মান রাগিবা সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে সম্পন্ন হয়ে গেল। আবু সুফিয়ান বলছে, ও হিন্দা, এখন থেকে তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। এই ভালোবাসা শুরু হয়ে গেল। হিন্দা বলে, সবই ঠিক আছে। হিন্দার সামনে রাতে গল্প করতে করতে আবু সুফিয়ান বলছেন, হিন্দারে, একটা নতুন গল্প তোমাকে শোনার জন্য আমি তৈরি হয়ে আছি। বলে, কি গল্প বলে দাও। বলে, হিন্দা, আমি ভিতর ভিতর নবী মুহাম্মদকে মেনে নেওয়ার পর আল্লাহকে মেনে নিয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমার দাওয়াত দিয়ে দিয়েছি। হিন্দা, আমি ভিতর ভিতর নবী মুহাম্মদকে ভালোবাসা দেখিয়ে দিয়েছি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন কোথাকার জল কোথায় গেল। মুখের প্রচার আছে আমি এখন অমুসলিম। আবু সুফিয়ান সবাই জানে এটা অমুসলিম, আমাদের দলের লোক, আর ভিতর ভিতর নবীকে ডেকে নিয়ে বলছে, হুজুর, আপনাকে বিশ্বাস করেছি, আপনার আল্লাহকে বিশ্বাস করেছি। জোরে বলুন লিল্লাহি তাকবীর। তাহলে মুসলমানের ভালোবাসা অন্তরে ঢুকে গিয়েছে। স্ত্রীকে বলছে, হিন্দা, তুমি যদি আমাকে সাহস দাও তাহলে আমি এটা প্রচার করে দিব যে আমি নবীর হাতে হাত দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি মুসলমান হয়ে গেছি। হিন্দা বলছে, স্বামী, তুমি যদি মুসলমান হয়ে যাও তো আমি কেন বাদ থাকবো? আমি তো বুঝে নিয়েছি আমি যা করেছি সব অন্যায় করেছি। এখন বুঝতে পেরেছি নবী মুহাম্মদ সত্য, তার আল্লাহ সত্য। এই দেব দেবতার পূজা করে কিচ্ছুটি লাভ হবে না। তুমি যদি আমাকে সাহস দাও তো আমিও কালেমা পড়ে নেব। এ মুসলমান শুনে নেন, যখন এ কথা বলা, স্বামী স্ত্রীর পরামর্শ হয়ে গেল, জীবন শুরু হয়ে গেল। এ মুসলমান, জীবন শুরু হতে হতে হিন্দার সঙ্গে ভালোবাসা রেখে আবু সুফিয়ান নবীর দরবারে গিয়ে মুসলমান হয়ে গেলেন। একবার বলে বলুন না আল্লাহু আকবার। মুসলমান হয়ে গেল। যখনই মুসলমান হয়ে যাওয়া, নবীর সামনে বলল, নবীজি, এই মেয়েটাকে, বলে এই মেয়েটার নাম হলো হিন্দা। যখনই হিন্দার নামটা শোনা, নবীজির মেজাজটা একটু আলাদা হয়ে গেল, মুখটা একটু আলাদা হয়ে গেল। তুমি কি সেই হিন্দা যেই হিন্দা আমার চাচাকে নিজের হাতে বলম দিয়ে মেরেছ, মানুষকে লাগিয়ে মেরেছ? তুমি কি সেই হিন্দা? সেই মেয়েটা লজ্জা করে বলছেন, হুজুর গো, আমি জানতাম না আমি একদিন ইসলামের ছায়া তলে আসবো, আমি জানতাম না আমি একদিন ভালোবাসার ছায়া পাবো। এ রাসূলুল্লাহ, আমি লাখ টাকা খরচ করে আপনার চাচাকে মার্ডার করে দিয়েছি। নবীর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে আরম্ভ করলো। ও হিন্দা, তুমি তো মুসলমান হয়ে গিয়েছো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়েছো। হিন্দারে, এখন তো তোমাকে গাল দেওয়ার দরকার নাই, মারার দরকার নাই, কিন্তু হিন্দা, তোমার কাছে আমার অনুরোধ থাকবে, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আমি নবী মুহাম্মদও ক্ষমা করে দিলাম, কিন্তু হিন্দারে, তোমাকে যখন সামনাসামনি দেখবো, ও হিন্দা, তুমি শুনে নাও, তোমাকে সামনাসামনি দেখলে আমার মনে সেই চাচার কথা মনে পড়ে হয়, যেই চাচা আমাকে কোলে করে মানুষ করেছে, ঘাড়ে করে আমাকে নদীর পাড়ে নিয়ে গিয়েছে, যে চাচা মুখের মধ্যে খাবার তুলে দিয়েছে, যে চাচা মুসলমানের জন্য জিহাদ করতে গিয়ে মরে গিয়েছে। হিন্দা, তোমাকে সামনে দেখতে পেলে আমার মনে দুর্বল চলে আসবে। হিন্দা, তোমাকে লক্ষ্য করে বললাম, তুমি আমার সামনে আসিও না, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়বে। আমি খারাপ বলে তোমাকে বলছি তা কিন্তু নয়, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে, আমি তো ক্ষমা করে দিবই, কিন্তু তুমি আমার সামনে বেশি দিন আসিও না, বেশি সময় থাকলে আমার চাচার কথা মনে পড়বে। হিন্দার এই কথা বলে হিন্দা মুসলমান হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হেদায়েতের মালিক আল্লাহ। বিয়ে হয়ে গেল, ঘর সংসার হলো, আর সেই হিন্দার পেট থেকে ইমাম মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্ম নিলেন। নারায়ে তাকবীর। দেখেন, এত খারাপ মহিলাটা মুসলমান হলো, কত স্টেপ ধাপ ত্যাগ করে গিয়ে মুসলমান হলো। এ বাপ, আল্লাহর নবীর কাছে থাকলো, ঘুমালো, জন্ম দিল, মুসলমানের ডকুমেন্টস পেল না, জান্নাত যেতে পারলো না। এখানে প্রমাণ হয় আল্লাহ আপনাকে ভালোবাসে কত, আল্লাহ আপনাকে দয়া করে কত, আল্লাহ আপনাকে দয়া করেছেন কত। এতগুলো মানুষের ভিতরে আপনার সূত্র বেশি। আর একটা টাটকা কথা জেনে রেখে দেন, যেই জিনিসটা স্বাদ বেশি তার সূত্র বেশি।
মনে রাখুন, যেই জিনিসটা স্বাদ বেশি তার সূত্র বেশি। আমার মা বোনদেরকে আল্লাহ তৈরি করেছেন আকর্ষণীয় করে, তাই আমার মা বোনদের সূত্র বেশি আছে না বাবা? মুসলমান আমরা পৃথিবীর মধ্যে দামি, তাই আমাদের সূত্র বেশি আছে না বাবা? ছেড়ে দিলাম সব কথা। এ আল্লাহর বান্দা, আপনাকে আল্লাহ দয়া করেছে, আপনাকে আল্লাহ দয়া করে মুসলমান বানিয়েছে। আর সেই মুসলমানগুলোকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, মুসলমান ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য তোমাকে আমি পাঠিয়েছি। আল্লাহ ইবাদতটা কি বলে? দান করা ইবাদত, নামাজ পড়া ইবাদত, রোজা করা ইবাদত, মানুষকে ভালোবাসা ইবাদত, রাস্তা থেকে একটা কাঁটা ফেলে দেওয়া ইবাদত, বিসমিল্লাহ বলা ইবাদত, মানুষকে জড়িয়ে ধরা ইবাদত। এই আল্লাহর বান্দা, স্ত্রীকে চুমা খাওয়া ইবাদত, সবই ইবাদত, সবই ইবাদত। স্ত্রীর সঙ্গে যদি এখন জালসা শুনতে এসেছেন, বাড়িতে বিবি বাল বাচ্চা আছে, এক পোয়া বাদাম কিনে নিয়েছেন, তাও ইবাদত। এবং আমার বাল বাচ্চা নাই, স্ত্রী ঘুমিয়ে আছে, স্ত্রী শুয়ে আছে, জালসা থেকে গিয়েছেন, যাওয়ার পর কবরে একটা চুমা দিচ্ছেন, তাও ইবাদত, সবই ইবাদত, সবই ইবাদত। এ মুসলমান, শুধু নামাজ পড়ার পর যদি আপনার কোনো আর কর্ম না থাকে, আপনি জান্নাতের আশা করিয়েন না। হে বন্ধুবার আমার, নামাজ রোজা হজ যাকাত করার পর স্ত্রীর গালে চুমা দিতে হবে, স্বামীর জন্য, স্ত্রীর ছেলের জন্য ভালোবাসা দেখাতে হবে, মেয়েকে মিশনে পড়াতে হবে, মানুষকে ভালোবাসা দিতে হবে, ইয়াতিমকে খাওয়া দিতে হবে, গরিবের বাড়িতে দাঁড়াতে হবে। কোনো মানুষ যদি অসুস্থর জন্য পড়ে আছে, তার খাটটা উঠিয়ে দিতে হবে, লোকটা হাঁটতে পারে না, মোটর সাইকেলকে পৌঁছে দিতে হবে। এই আমল না থাকলে জান্নাত যাওয়া যাবে না। হে মুসলমান, আল্লাহ আপনাকে দয়া করেছে, এবার আল্লাহর ভালোবাসার স্বার্থে আপনি তৈরি হয়ে যান। মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। রব্বুল আলামিন বলেছে, বান্দা, দুনিয়ার স্বাদ তোমার জন্য আমি তৈরি করলাম, আখিরাতের স্বাদের জন্য তোমাকে আমি তৈরি হতে বললাম। কোন আল্লাহর বান্দা আছো তোমরা আমাকে 1 টাকা দান করবে? 1 টাকা যদি তুমি আমাকে দান করে দাও, আমি আল্লাহ তোমাকে 10 টাকা দান করে দিব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে 1 টাকা দাও, তো আমি তোমাকে 10 টাকা দিয়ে দিব। এর চাইতে বড় ব্যবসা পৃথিবীর বুকের কিছু নেই বাপ। তাহলে 1000 টাকাতে কত বাবা যাবে? 10,000 টাকা। 10,000 টাকা দিলে 1 লাখ টাকা। এ আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে দয়া করেছে, আমল করে নিন। মরে যাওয়ার পর মানুষগুলো যখন আপনার কবর থেকে দূরে চলে যাবে, আল্লাহুম্মা গফির লাহু ওয়াসাব্বিতহু, এই দোয়াটা বলবে আর চলে যাবে। এ আব্বাজান, দোয়াটা বলে যখনই মানুষ 40 পা যাবে, 2 জন ফারিস্তা আসবে, পৃথিবীর হিসাব সেকেন্ডের টাইম গুনে নেবে। সেই দিন কি বলবেন? কোন আল্লাহর বান্দা আছেন এই মাদ্রাসাকে পরিচালনা করতে পারবেন, মাদ্রাসাকে ভালোবাসা দেখাতে পারবেন? লোকগুলোর কাছে আমার বিনীত আবেদন থাকবে, একটাও লোক উঠবেন না। এই জন্য উঠবেন না, কালেকশনের সময় কিছু চালাক লোক নিজে চালাক মনে করে উঠে যায়। দাদা, এটা আপনার ভুল সিদ্ধান্ত, বাবা এটা আপনার ভুল সিদ্ধান্ত, দিবেন না। ঠিক আছে, আপনার যদি মনে হয় এই মাদ্রাসা চালাবার কোনো দরকার নেই, তো আপনি দিয়েন না। আর যদি মনে হয় এই মাদ্রাসাকে চালাতে হবে, আমাকে জান্নাত থেকে করতে হবে, আল্লাহর বান্দা ফকির উঠে গিয়েছে, আপনার বাড়ি থেকে অভাবী চলে গিয়েছে, এখন একটাই নবীর শিষ্টাচার রাখা আছে, সেটা মাদ্রাসা মসজিদের জন্য দুয়ার খোলা আছে। আল্লাহর কোনো বান্দা আছেন এই মাটিকে বিশ্বাস করে, কোন আল্লাহর প্রেমিক যদি থাকেন, 10,000 টাকার দাতা একটা লোক পারবেন? মাগুরপুরের মাটিতে গতবার জালসা করেছিলাম, আলহামদুলিল্লাহ, এর চাইতে ভালো আশা করা যেত না। সেই লোকগুলোকে আমি আবেদন করে বলবো, এই মাদ্রাসার ছাদ হয়ে গিয়েছে, ছাদে নাকি গ্রামের মানুষেরা 10 করে অনেক লোক সাপোর্ট করেছে, 5,000 করে দিয়েছে। তারপর আপনাদের কাছে ঢালাভাবে বললাম, কোন আল্লাহর বান্দা আছেন যে আপনি গর্বিত আকারে বলবেন, আমি একজন সাচ্চা মুসলমান।